তো আমরা এই পর্যন্ত দেখেছি মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট, অফার সিলেকশন, ল্যান্ডিং পেজ ক্রিয়েট অ্যান্ড ডিজাইন। এই সবগুলো বিষয়ের পর আমাদের এখন যে দিকটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে আমাদের আজকে প্রথম ক্লাস। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমাদের অনেকগুলো সোশ্যাল মিডিয়া থাকবে, যেমন থাকবে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট। মেইনলি এই 4টা সোশ্যাল মিডিয়া থাকবে। এই 4টা সোশ্যাল মিডিয়া আমরা তুলনামূলক ট্রাফিক বেশি নিতে পারবো। হ্যাঁ, এই 4টা সোশ্যাল মিডিয়ার বাইরেও যদি আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চান করতে পারবেন, তবে আপনাকে জাস্ট মার্কেটিং এর বিষয়টা বুঝতে হবে এবং সোশ্যাল মিডিয়ার পলিসিগুলো বুঝতে হবে। এখন এটা কিভাবে বুঝবেন? তো মার্কেটিং এর জন্য আমি হয়তো অফার সিলেকশনে এটা দেখাইছিলাম যে ক্যাটাগরিগুলো, ইমেল সাবমিট, জিপ সাবমিট, পিন সাবমিট, এই ক্যাটাগরিগুলো নিয়ে আলোচনা করেছিলাম যে কোনটা কি ধরনের অফার বা হচ্ছে কোনটা টাস্ক কিভাবে কমপ্লিট করলেই রেভিনিউটা কাউন্ট হবে, তাই না? এটা হচ্ছে সিপিএল ক্যাটাগরির জন্য। অ্যাড কম্বোর জন্য আলাদা। আগে এখন যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে দেখবেন, এইটা যদি বুঝতে পারেন তাহলে অ্যাড কম্বো কেন, যেই কোনো অফার নিয়ে আপনি কাজ করতে পারবেন। তবে অ্যাড কম্বো নিয়ে আমরা আলাদা করে এখন কিছু দেখাচ্ছি না। অ্যাড কম্বোর জন্য একটা এক্সট্রা ক্লাস হবে, ওই ক্লাসে সবগুলো সোশ্যাল মিডিয়ার জন্য অ্যাড কম্বোর মার্কেটিংটা কিভাবে হবে সেইটা দেখানো হবে। ওকে, তো মার্কেটিং নিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনাকে প্রথমে ধারণা নিতে হবে যে আপনার অফার সম্পর্কে, কি অফার বা কি ধরনের অফার নিয়ে আপনি কাজ করতেছেন, এটা আপনার পূর্ণ ধারণা থাকতে হবে। হ্যাঁ, আপনি যদি ধারণা না পান বা আপনার যদি আইডিয়া না থাকে যে কোন অফারের কাজ কি বা এটা কিভাবে কাজ করে বা এইটা অডিয়েন্স কিভাবে গ্রহণ করবে, তাদেরকে কিভাবে পৌঁছাবো, এই সব বিষয়ে আপনাকে ধারণা নিতে হবে। তো ধারণা নেওয়ার জন্য আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে। যে কোনো অফার, যেমন আপনি যদি একটু খেয়াল করেন যে নিউজিল্যান্ড, এখানে বেশ কিছু অফার আছে। তারপর অস্ট্রেলিয়া, এখানে 2-3টা অফার আছে। ইউকে, এখানে কয়েকটা অফার আছে। মানে ইংরেজি ভাষাভাষী অনেকগুলো দেশের অফার সিপিএ গ্রুপে আছে। তারপর অ্যাডস্টেরা, এখানে কোনো অফার নেই, এটা জাস্ট আপনাকে মার্কেটিং করে যেতে হবে, মানুষকে অ্যাড দেখানোর জন্য নিয়ে আসতে হবে। মানুষকে নিয়ে আসতে হবে অ্যাড দেখানোর কথা, এখন দেখানোর জন্য আর কি। মানুষজন যখন আপনার ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজে ক্লিক করে অ্যাড দেখবে, ওইখান থেকে আর্নিং হবে। আপনার ব্লগারে যদি কেউ ঢুকে বিজ্ঞাপন দেখে, ওইখান থেকে আপনার আর্নিং হবে অ্যাডস্টারের ক্ষেত্রে, জাস্ট ভিজিট। আর সিপিএ গ্রুপের ক্ষেত্রে কি, ওই ল্যান্ডিং পেজে ঢুকে টাস্ক কমপ্লিট করা। ইমেল সাবমিট হলে ইমেল সাবমিট করতে হবে, বিভিন্ন প্রশ্ন উত্তর বা বিভিন্ন ধরনের টাস্ক কমপ্লিট করে শেষে ইমেল সাবমিট করলে পেমেন্ট আসবে বা রেভিনিউটা কাউন্ট হবে। বা যদি পিন সাবমিট হয় তাহলে কিছু টাস্ক কমপ্লিট করার পর সর্বশেষ নাম্বারটা এবং ওটিপি সাবমিট করলে ওইটার জন্য রেভিনিউ কাউন্ট হবে। মানে যেই অফার যে ক্যাটাগরি সিলেক্টেড থাকবে, ওইটা কমপ্লিট হলে একটা করে লিড কাউন্ট হবে। তো একটা কমপ্লিট হলে একটা লিড কাউন্ট হবে, 2টা কমপ্লিট হলে 2টা লিড কাউন্ট হবে। এভাবে সিপিএ গ্রুপের প্রায় প্রত্যেকটা অফার্সের এইরকম সিস্টেম। তো এখন আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুকটা নিয়ে কাজ করব। ফেসবুকের মার্কেটিং এর কিছু বিষয় দেখব। ফেসবুক আমাদের 2টা পার্ট থাকবে। আজকের পার্টে আমরা অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো এবং একটা পেজ সেটআপ নিয়ে কথা বলবো। তো পেজ সেটআপ আমরা একটা করব না, কয়েকটা পেজ আমাদের লাগবে। তার জন্য আমি বলেছিলাম যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য বা অ্যাকাউন্ট করে রাখার জন্য পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তো অনেকে হয়তো বা করছেন, কারো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়েছে, আপিল করে রাখছেন, এরপরে হয়তো বা এটা কোনো রেসপন্স বা আপডেট পান নাই, এমন অনেকেরই আছে। তো অপেক্ষা করেন আর অবশ্যই চেষ্টা করেন দেখেন আরেকটা অন্য কোনো মেইল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করা যায় কিনা। অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্ট তৈরি করবেন, দেখবেন যে প্রথম 2-1 দিন ভালো আছে, ঠিকঠাক আছে। তো তেমন কোনো অ্যাক্টিভিটি রাখবেন, একদম নর্মাল অ্যাক্টিভিটিস। জাস্ট সোশ্যাল মিডিয়ায় ঢুকবেন, লাইক দিবেন মানুষের পোস্ট, তারপর হচ্ছে 1-2টা ছবি, নর্মাল ছবি, জাস্ট কোনো ক্যাপশন ছাড়া নর্মাল ছবি আপলোড করবেন। আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটি ঠিক থাকবে।
এরপর আপনি অল্প করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, একেবারে অল্প, 4টা 5টা, সর্বোচ্চ একদিনে 10টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তো এটা জাস্ট অ্যাক্টিভিটি ধরে রাখার জন্য। তারপর আপনি আইডির নাম চেঞ্জ করতে পারবেন, প্রোফাইল পিকচার চেঞ্জ করবেন কিছুদিন পর আর কি, চেঞ্জ করে এরপর মার্কেটিং এর জন্য পুরোপুরি রেডি করতে পারবেন। তো এটা করলে কি হবে, আপনার পরবর্তীতে মানে চেঞ্জ করার পর যখন আপনি ইউজ করবেন তখন সাসপেন্ড হওয়ার চান্সটা, ঝুঁকিটা অনেক কমে যাবে। তো আমি এরকম একটা অ্যাকাউন্ট আপনাদের সাথে শেয়ার করব এখন। সেটা হচ্ছে আগে যে একটা র্যান্ডম নাম ছিল, তারপর এটা পরিবর্তন করে এখন বাংলাদেশে একটা নামে দেওয়া হয়েছে। তো এখানে আছে মনে হয়, সরি, একটা বাইরের দেশের নামে দেওয়া হয়েছে, একটু দেখি। আচ্ছা, এটা হচ্ছে আমার কোন একটা পোস্ট স্প্যাম কাউন্ট হয়েছে, যাক এটা হচ্ছে সেই একটা অ্যাকাউন্ট। এটা প্রথমে বাংলাদেশি নাম দেওয়া হয়েছিল, বাংলাদেশি লোকেশন অ্যাড্রেস দেওয়া হয়েছে, এটা এখনো চেঞ্জ করা হয় নাই। সো এরপরে জাস্ট নামটা চেঞ্জ করা হয়েছে, কিছু ফ্রেন্ডস বাড়ানোর পর নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই যে ফ্রেন্ডস বাড়ানোর পর মানে মানুষকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর নামটা জাস্ট চেঞ্জ করে দিয়েছি। এটা যে কেউ করতে পারবেন, গুগল বা ইউটিউবে সার্চ করলেও পাবেন রিকোয়েস্টের নাম কিভাবে চেঞ্জ করতে হয়। তো এটা একটা অ্যাকাউন্ট। এরকম আরেকটা অ্যাকাউন্ট আছে, এটা হচ্ছে এখানে, এটা হচ্ছে সেই সেকেন্ড অ্যাকাউন্টটা। এটা তো ফ্রেন্ডস বানানো, এটা ডিরেক্টলি ফেক নাম দিয়ে তৈরি করা, তারপর সাসপেন্ডেড নেই। আর মজার বিষয় হচ্ছে এটা টেম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট করা, টেম্পোরারি মেইল দিয়ে অ্যাকাউন্টটা করা হয়েছে। তো এখন পর্যন্ত সাসপেন্ড হয় না, কিন্তু যদি সাসপেন্ড হয় এটা রিকভার করার কোনো সুযোগ নাই, বুঝতে পেরেছেন, যদি কোনো কারণে সাসপেন্ড করে দেন। তো তো যাই হোক, এখানেও মানে কাজ তেমন একটা করা হয় না, মানে এগুলো ক্লাসে দেখানোর মতো আর কি অ্যাকাউন্ট, তেমন পোস্ট করা হয় নাই। তবে যেহেতু এটা ফেক আইডি তৈরি করা মেয়েদের ছবি দিয়ে, এই জন্য ফ্রেন্ডস বা ফলোয়ার ফ্রেন্ড রিকোয়েস্ট ভালোই আসে। যেমন এখানে যদি দেখেন ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে কতগুলো, আমি যদি লিস্টে যাই, সিওলে যাই, তাহলে দেখতে পারবেন কতগুলো আসছে। একদিন আগে ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, একদিন আগে 15 ঘন্টায়, কত একদিনে, মানে হিউজ পরিমাণ ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। এবং এগুলো যদি আপসেট করি না তাহলে আরও বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। যত বেশি আপসেট করবেন ফ্রেন্ড রিকোয়েস্ট, তত ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে। কারণ এখন আপনার ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তাদের ফ্রেন্ডের কাছে আপনার আইডি সাজেস্টে যাবে, যে এই অ্যাড ফ্রেন্ড অপশনে তার আইডি যাবে। ওকে, তো তারা যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় এবং তাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, আরও তাদের যারা ফ্রেন্ড আছে তাদের কাছেও আপনার আইডিটা যাবে। সো যাই হোক, এইখানে আমি যেটা দেখানোর জন্য আনছি সেটা হচ্ছে যে এই যে অ্যাকাউন্টটা একটা ফেক নাম নিয়ে সেট আপ করা, ফেক একটা ছবি দিয়ে সেট আপ করা। তো এটা ছবিগুলো যদি আপনি নিতে চান তাহলে কোনো ব্যক্তির মানে কোনো একটা প্রোফাইলে যাবেন, তার যতগুলো ছবি আছে সবগুলো ডাউনলোড করে নেবেন, বা হচ্ছে একটা একটা করে ডাউনলোড করবেন, কিন্তু আই প্রোফাইলের নামটা মনে রাখবেন। পরবর্তীতে ঢুকে আবার একটা ছবি ডাউনলোড করলেন, আবার একটা ছবি আপলোড করবেন, এইভাবে আর কি একই ব্যক্তির সবগুলো ছবি আপনি ব্যবহার করবেন। তাহলে কি হবে, আপনার আইডিটা ফেক হলেও রিয়েল একটা ভাইব দিবে। তবে নামগুলো কোথায় পাইছি, এই যে নামগুলো আছে এগুলো আমরা পাইছি হচ্ছে একটা ওয়েবসাইট, সেটার নাম হচ্ছে fakenamegenerator.com। এই ওয়েবসাইটটাতে এখানে গেলে অনেক দেশের ক্যাটাগরির নাম এখানে আসে। যেমন এখানে জেন্ডার র্যান্ডম দেয়া, যদি আপনি চান ছেলেদের নাম নেবেন মেল সিলেক্ট করতে পারেন, মেয়েদের নাম নিলে ফিমেল সিলেক্ট করতে পারেন। আর র্যান্ডম নিলে একবার ছেলেটা আসতে ছেলেদের নাম আসবে একটা, একবার মেয়ের নাম আসবে একটা। এখানে নেম সেট হচ্ছে আমেরিকান, ধরেন নেম সেট আমেরিকানের জায়গায় আমি দিলাম অ্যারাবিক।
অ্যারাবিক দিয়ে জেনারেটে ক্লিক করলাম। এখানে যে নামটা আসবে দেখেন, হাজার বায়ান মানসুর একটা নাম। তারপরে যদি আবার যাই, উবাইদা ফুয়াদ আতিয়া একটা নাম। তো এই যে নামগুলো, এখানে একটা অ্যারাবিক স্টাইল একটা ভাইব আছে, বুঝতে পারছেন? একটা অ্যারাবিক বা আরবির একটা ভাইব আছে। সো এইটা হচ্ছে নেম সেট। আমরা চেষ্টা করবো নেম সেট আমেরিকান রাখার জন্য। ফেক কেন অ্যাকাউন্ট করব? মানে ফেক অ্যাকাউন্ট করলে ওদের কালচারের সাথে মিশতে সুবিধা হবে। এখন আপনি ছেলেদের নাম দিতে পারেন, আপনি মেয়েদের নাম দিতে পারেন, র্যান্ডম নেবেন, যেটা ভালো লাগে নিয়েই করবেন। মেয়েদের নাম দিলে যে কোনো দেশে, বাংলাদেশে ফেক অ্যাকাউন্ট খুলেন, মেয়েদের নাম দিলে দেখবেন যে ছেলেদের ফ্রেন্ড রিকোয়েস্ট ভরে গেছে। অন্য দেশের হলেও মেয়েদের নাম দিয়ে অ্যাকাউন্ট খুললে ফ্রেন্ড রিকোয়েস্ট ভরে যায়, অনেক বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট আসে, বা তুলনামূলক অ্যাকাউন্টের রিচটা বেশি পাওয়া যায়। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমরা কেন পার্সোনাল অ্যাকাউন্টে কাজ করব না? এই যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন, ডিরেক্ট লিঙ্ক বা ল্যান্ডিং পেজ, এগুলো লিঙ্কগুলো সরাসরি প্রমোট করা যায় না, বা সরাসরি প্রমোট করলে পার্সোনাল অ্যাকাউন্টে কোনো কারণে, যে কোনো সময় যে কোনো কারণে সাসপেন্ড হতে পারে। হ্যাঁ, কোনো একটা কথা বা ওয়ার্ডের কারণে, কোনো একটা লিঙ্কের কারণে সাসপেন্ড হওয়ার পসিবিলিটি আছে। এই অ্যাকাউন্টগুলো, যে ফেক অ্যাকাউন্টগুলো, এগুলোও সাসপেন্ড হওয়ার পসিবিলিটি আছে। তা আমরা কেন ইউজ করতেছি বা কাজ করব কেন? কারণ সাসপেন্ড হলেও কিছু করার নেই, মার্কেটিং করতে হবে। সাসপেন্ড হলেও মার্কেটিংটা কন্টিনিউ করে রাখতে হবে। তার জন্য আচ্ছা, সরি, আমার মাইক্রোফোনটা অফ ছিল, খেয়াল করি নাই। আচ্ছা, আমি একটু রিপিট করি। আসলে ফেক অ্যাকাউন্ট নিয়ে কথা বলছিলাম, আমার অলরেডি রেকর্ডে আছে, এটা আপনারা শুনবেন। তারপর আমি আপনাদের জন্য শর্টকাট একটু রিপিট করি। যেমন এই একটা অ্যাকাউন্ট ওপেন করলাম, এই অ্যাকাউন্ট নিয়ে কথা বলতেছিলাম যে এটা একটা অ্যাকাউন্ট ছিল যেখানে বাংলাদেশি ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশি নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে, সবকিছু বাংলাদেশি ছিল। পরবর্তীতে জাস্ট নামটা চেঞ্জ করছি, ইনফরমেশন চেঞ্জ করে নেই, যার ফলে ফ্রেন্ডস ফলোয়ার অতটা নাই। এবং ছবির ক্ষেত্রেও দেখতে পারবেন যে অন্য বাংলাদেশি কোনো ইসের ছবি দেয়া, ফেক অ্যাকাউন্টের ছবি দেয়া, যার ফলে ফ্রেন্ডস ফলোয়ার এটাতে তেমন একটা নাই। আর এই যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটা বাংলাদেশি নাম দিয়ে তৈরি করা, এবং কিন্তু ইনফরমেশনগুলো সব ইউএসএ দেওয়া হয়েছে, যার ফলে এই অ্যাকাউন্টে ফ্রেন্ডস ফলোয়ারটা একটু বেশি। আর তাছাড়া ফিমেল জেন্ডারের যেই ছবি বা দেয়া, এগুলো দিলে ফ্রেন্ড রিকোয়েস্ট একটু বেশি আসে। এবং আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্টের একটা লিস্ট কিছুক্ষণ আগে দেখাইছি। তো যাক, আমরা ফেক অ্যাকাউন্ট করব, আপাতত ফেক অ্যাকাউন্ট নিয়ে আমরা কাজ করব। পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা কাজ করব না, আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। বিশেষ করে আমাদের নিজেদের যে নাম দিয়ে খোলা যে অ্যাকাউন্টসগুলো, নিজেদের ছবি ব্যবহার করে রাখছি অনেকেই, সো ওই অ্যাকাউন্ট দিয়ে আমরা কখনোই কোনো মার্কেটিংয়ের পোস্ট করব না। সো তার জন্যই মূলত আমি সেকেন্ড অ্যাকাউন্ট তৈরি করতে বলছি। আর আমার এই যে অ্যাকাউন্টটা, এইটা টেম্প মেইল দিয়ে তৈরি করা, ঠিক আছে? তো এই অ্যাকাউন্টে যদি কোনো কারণে সাসপেন্ড করে দেয়, আমার কিন্তু এটা রিকভার করার কোনো সুযোগ থাকবে না। সো কাজ করতে হবে সাবধানে, খুবই সাবধানে এটা নিয়ে কাজ করতে হবে। আপনাদের ক্ষেত্রেও যদি চান যে এমন না হোক, যে সাসপেন্ড করে দেয়, তাহলে একটু সাবধানে কাজ করতে হবে। তো আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে মূলত যে অ্যাকাউন্টসগুলো আছে না, অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজ মার্কেটিংটা দেখব, পেজ ক্রিয়েট করার বিষয়গুলো দেখব। মার্কেটিংটা কি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সেটা হচ্ছে আমাদের যে অফারগুলো, আমাদের যেই ল্যান্ডিং পেজ বা ব্লগার, এগুলো সোশ্যাল মিডিয়া থ্রুতে প্রমোট করা, ঠিক আছে? সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো কি করব, আমরা প্রমোট করব। ওকে, তো যে জিনিসটা বের করতে চাইলাম সেটা হচ্ছে যে দ্য রিয়েল সিলেট একটা পেজ আছে, ওদের মোটামুটি ভালো ফলোয়ার্স আছে, ফেক ফলোয়ার কিনা জানি না, তবে মোটামুটি ফলোয়ার্স আছে। তো এদের কাজটা কি দেখেন, ওরা পোস্ট করে, যেমন 40 মিনিট আগে ডুবে গেছে বাংলাদেশি জাহাজ, এই যে বিকট শব্দের পরপরই ভারতে ডুবে গেছে বাংলাদেশি জাহাজ, বিস্তারিত কমেন্টে।
আমাদের মার্কেটিং এর ধরনটা অনেকটা এরকম হতে পারে। যারা নিউজ ক্যাটাগরির পেজ তৈরি করছেন তাদের জন্য বিশেষ করে ক্যানভা দিয়ে এরকম সুন্দর করে ছবি তৈরি করবেন। তৈরি করার পর এখানে দেখেন কমেন্ট আছে, কমেন্টে গেলে দেখতে পারবেন সে তার কোনো ব্লগার বা কোনো একটা ওয়েবসাইটের লিংক পোস্ট করছে। তো লিংকটা ওপেন করবেন, এখানে দেখেন অল মিডিয়া, এই যে অ্যাডস্টার বিজ্ঞাপন চলে আসছে, তাই তো? কিছু গেলে আর একটা বিজ্ঞাপন পাবেন, বা হচ্ছে এটা একটু রিফ্রেশ দিলে, রিলোড দিলে, কেটে দিলে কিছুক্ষণ পরে আরো বিজ্ঞাপন আসতে থাকবে। এই যে বিজ্ঞাপনটা আসতেছে, এই বিজ্ঞাপনের কারণে ওই ব্যক্তি ইনকাম হচ্ছে। তো এখানে 1 মিলিয়ন ফলোয়ার্স আছে, যদিও পোস্টের রিচ নাই, এই তার মানে কি এই ফলোয়ারটা ফেক ফলোয়ার। আর কখনোই ফেক ফলোয়ার কোনো কাজে আসে না, ফেক ফলোয়ার কি কোনো কাজে আসবে না। এটা সেই করোনার সময় মনে হয় এই পেজটা তৈরি করছে। যাই হোক, এখানে আরো পোস্ট আছে, যেমন আজকের দিনে এটা নিয়ে কয়েকটা পোস্ট দেখলাম, হিজাব নিয়ে কোন একটা ঝামেলা হয়েছে হয়তো বা চ্যানেল আইতে, যে সে হয়তো হিজাব পড়তে চাইছিল বা বলছিল যে উপর থেকে নির্দেশ আসে, এটা নিয়ে হবে না টক শোতে। তো এটা নিয়ে একটা এই পোস্ট আমি সোশ্যাল মিডিয়ায় পাইছি অলরেডি। তো এটা একটু দেখি, এখানে দেখেন বিস্তারিত কমেন্টে। তারপরে যে এখানে ওই ডিটেলসে তার আছে, আর একটা সোশ্যাল বার অ্যাড চলে আসতেছে, একটা সোশ্যাল বার অ্যাড এখানে চলে আসছে। দ্যাটস ইট। এটা ওরা একটা থিম, কাস্টমাইজ থিম ডাউনলোড করে এইটা কাস্টমাইজ করছে। তো এইটা এক ধরনের মার্কেটিং। এখান থেকে তার আর্নিং জেনারেট হচ্ছে। কেউ যদি এই পোস্টটা পড়তে আসে, কেউ যদি এটা দেখতে আসে, তখনই তার আর্নিং জেনারেট হবে। আমি ঢুকছি এটার ক্ষেত্রে, তার বেনিফিট হচ্ছে। যদিও সিপিএম কম, সিপিএম একেবারেই কম থাকবে যেহেতু আমরা বাংলাদেশি অডিয়েন্স, কিন্তু এইখান থেকে তার বেনিফিট হচ্ছে। এবং প্যাটার্নটা দেখেন, সবগুলো কি বিস্তারিত কমেন্টে, এই প্যাটার্নে কাজ হচ্ছে, সবগুলো বিস্তারিত কমেন্টে, সবগুলো কি বিস্তারিত কমেন্টে। এবং কমেন্টে একটাই কমেন্ট আছে, সেটা কি, সেটা হচ্ছে যে তার ওয়েবসাইট বা ব্লগারের লিংক, ওয়েবসাইট বা ব্লগারের পোস্টের লিংকটা সে শেয়ার করছে। এই তো তার কাজ কি দেখেন, 3 ঘন্টা আগে পোস্ট হয়েছে, এটা 3 ঘন্টা আগে, 3 ঘন্টা, 2 ঘন্টা, 2 ঘন্টা, মানে প্রত্যেক ঘন্টা যে এখন রিসেন্টলি কি নিউজ আসতেছে ওইটাই সে পোস্ট করতেছে। যেই নিউজটা রিসেন্টলি আসতেছে সে ওইটাই কি পোস্ট করতেছে কন্টিনিউয়াস। ওইখান থেকে তার অডিয়েন্স, এটা কিন্তু মোটামুটি দেখলাম যে রিচ আছে। আমি ফলো দেই নাই, আমার কাছে এই পোস্ট আসে, তারপরে আমি চিন্তা করলাম যে এটা কপি করে রাখি, শেয়ার করে দেখাইতে পারবো আপনাদের সাথে। তো এই জন্য কপি করে আমি মেইলে রাখছি লিঙ্কটা। তো এটা জাস্ট অ্যানালাইজ করার জন্য। এটা ব্লগারের মার্কেটিংটা, এটা আমাদের অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্কের মার্কেটিং না, এটা সিপিএ গ্রিপের কোনো অফার মার্কেটিং না। এই পেজটার মাধ্যমে এটা আমরা বুঝতে পারবো যে এটা ব্লগারের অফার মার্কেটিং। ব্লগারের মাধ্যমে কিভাবে মার্কেটিং করতেছে এইটা আমরা দেখলাম। প্রত্যেক ঘন্টায় ঘন্টায় সে পোস্ট করে যাচ্ছে, হয়তো বা ভিডিও তৈরি করছে, ভিডিওটা সামনে আসে নাই, আগে দেখে কেমন ভিডিও তৈরি করছে। দেখেন তার ভিডিওতে ভিউজ দেখেন 800, 600, 3000, এটাতে 8000, এটা 1100, 1200, 2500, মোটামুটি ভালো আছে, 100 এর উপরে আর কি ভিউজ আছে। এই যে এটাতে 10,000 ভিউ, মানে কন্টিনিউয়াসলি আপলোড করতেছে। আমি যদি একটা ভিডিও দেখি, যেমন আমি সাউন্ড অফ করে দিচ্ছি, আচ্ছা জাস্ট সে রিচ পাওয়ার জন্য ভিডিও তৈরি করতেছে, এখানে কিছুই নাই, কমেন্ট নেই, জাস্ট রিচ পাওয়ার জন্য, এটা একটা বিষয়। তো এখানে আমরা দুইটা জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে পোস্ট মার্কেটিং, একটা ভিডিও মার্কেটিং। ভিডিওটা মার্কেটিং করার উদ্দেশ্য হচ্ছে রিচ। রিচ কি? রিচ হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, কতজনের কাছে পৌঁছেছে। যেমন আমার এই পোস্টটা, আমার এই প্রোফাইলটা, এটা ফলোয়ার সংখ্যা দেখেন 2200, মানে যেহেতু প্রতিনিয়ত আমার এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে, প্রতিদিনই কিছু না কিছু ফ্রেন্ড রিকোয়েস্ট এখানে আসতেছে, তার ফলে এটাতে রিচ বাড়তেছে। এবং আমি যে পোস্ট করতেছি, পোস্টটা কারো না কারো কাছে পৌঁছাচ্ছে।
এই যে এটাতে দেখেন 10 জন রিয়েক্ট দিছে, এটাতে রিয়েক্ট দিছে 10 জন, এরকম পোস্টগুলোতে 10 জন করে 10-11 জন রিয়েক্ট দিচ্ছে। তো আরো অ্যাক্টিভিটি বাড়াইলে আমি যদি নিজের আইডির মতো করে এটা ব্যবহার করি, রেগুলার প্রতিদিন পোস্ট করি, প্রতিদিন ব্যবহার করি, তাহলে রিয়েক্টের পরিমাণ আরো বাড়বে। তো যাই হোক, এখানে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি যাই তাহলে দেখতে পারবো গত 28 দিন আমি কিন্তু লাস্ট পোস্ট অনেক আগে করছি। লাস্ট পোস্টটা করছি কবে, মানে এই পোস্টটা করছি যে ওদের ইসে লস অ্যাঞ্জেলেসে হইল না দাবানল, যেটা এই তখন আমি জাস্ট ঢুকে ইচ্ছাকৃতভাবে এটা দিয়ে রাখলাম যে সেফ, মানে আইডিটা রিয়েল বোঝা যায়। আমি যেহেতু এটা শিকাগোর একটা লোকেশন দিছি, তো আমার কাছে এটা আসছে যে ক্যালিফোর্নিয়ার আগুন থেকে ইসে থেকে আমি সেফ কিনা, তো আমি এখানে দিচ্ছি মার্কেট সেফ। ঠিক আছে, তো এটা 13 তারিখে, এর আগের পোস্টগুলো হচ্ছে জানুয়ারি মাসের 2 তারিখে। এটা অন্য সাবজেক্ট নিয়ে, মানে এটা কোনো মার্কেটিং না, এটা হচ্ছে যে বাইন্যান্স একটা ক্রিপ্টোকারেন্সি একটা রিওয়ার্ড, তো এটা স্ক্যান করলে তারা রিওয়ার্ড পাবে এমন একটা ইয়ে। তো এখানে আরও আছে, এটা ক্রিসমাস নিয়ে দিছি যেহেতু ওদের দেশে ইউএসএ তে সবচেয়ে বড় ইভেন্ট হচ্ছে ক্রিসমাস আর নতুন বছর, এই দুইটা ইভেন্ট। আরও অনেক ইভেন্ট ওদের আছে, নভেম্বরে আছে ব্ল্যাক ফ্রাইডে, অক্টোবরে থাকে হচ্ছে ওদের হ্যালোউইন, জানুয়ারি মাসটা নতুন বছর হিসেবেই যায়, ফেব্রুয়ারিতে আবার ভ্যালেন্টাইন্স ডে। তো এরকম ইভেন্টের অভাব নেই ওদের, এটা নিয়ে আর কি পোস্ট করতেছি। তো লাস্ট 28 দিন আমার কোনো পোস্ট তেমন নাই, মানে জানুয়ারি 2 তারিখে একটা, আর ইসে কি বলে এটাকে 13 তারিখে একটা পোস্ট, আর ডিসেম্বর মানে 31 তারিখে একটা পোস্ট হয়েছে, এই সরি 25 তারিখে একটা পোস্ট হয়েছে ক্রিসমাস ডে। তো অলমোস্ট এইখানে 28 দিনের কাছাকাছি। তো এই দিনেও আমার পোস্টের রিচ দেখেন 4000 মানুষের কাছে পৌঁছে গেছে, সরি পোস্টের ভিউ হয়েছে এটা, আর রিচ হয়েছে এটা 7800 মানুষের কাছে পৌঁছেছে, এটা দেখছে। এটা হয়তো প্রপারলি আমার পোস্ট দেখে নাই। ইন্টারেকশন হচ্ছে 250, মানে 250 মানুষের কাছে রিপিট আছে, এবং আমার ফলোয়ার এই লাস্ট 28 দিনে প্রায় 200 ফলোয়ার বাড়ছে, ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে খালি পোস্ট করার কারণে। তো এইটা হচ্ছে একটা অ্যাকাউন্টের অ্যানালিটিক্স। এই সেম অ্যানালিটিক্সটা আমরা ইসে দেখতে পারবো, আমরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতে পারবো। যদিও বলেছিলাম যে আজকে আমাদের মেইন ফোকাসটা থাকবে পেজ ক্রিয়েট অ্যান্ড সেটআপ। তো যারা আপনারা নিউজ টাইপের ব্লগ নিয়ে করছেন, যারা আপনারা নিউজ ক্যাটাগরির ব্লগ অ্যাকাউন্ট তৈরি করছেন, ব্লগ তৈরি করছেন, তাদের জন্য একরকম, আপনারা যারা হচ্ছে যে অন্য কোনো ক্যাটাগরির ব্লগ তৈরি করছেন তাদের জন্য মার্কেটিংটা একটু ডিফারেন্ট হবে। তো আপনি যে ক্যাটাগরিটা নিছেন, আপনি যে ব্লগটা তৈরি করছেন, এই ব্লগটা উপর ডিপেন্ড করে আপনাকে পোস্ট করতে হবে। আপনি যেমন নিউজ টাইপের হলে ব্লগেই নতুন ডেইলি নতুন পোস্ট করতে হবে, পাশাপাশি আপনার পেজেও নতুন পোস্ট করতে হবে প্রতিদিন। এই দ্য রিয়েল সিলার যে পেজটা আপনাকে দেখাইলাম, এটা কি প্রত্যেকটা মুহূর্ত সে পেজ মানে ছবি তৈরি করতেছে, করে আপলোড করতেছে, ছবি তৈরি করতেছে, করে আপলোড করতেছে, এবং এইটা নিয়ে সে পোস্টও করতেছে তার ব্লগারে, তার ওয়েবসাইটে সে পোস্ট করতেছে। এখানে এটা ব্লগারই, তাই আমি যে ওয়েবসাইটটা দেখালাম এটা অ্যাকচুয়ালি তার ব্লগার, জাস্ট ওই যে ইউনিক নামের জায়গায় সে একটা ডোমেইন কিনে নিছে, কোনো অনলাইন সার্ভিস থেকে ডোমেইনটা কিনে নিছে .com এর ডোমেইন, এখন সে এখানে পোস্ট করে যাচ্ছে। থিমটা অ্যাকচুয়ালি ব্লগারের থিম, তো ওইখান থেকে কিন্তু তার বেনিফিট আসবে, এবং তার ফলোয়ার্স বৃদ্ধি হতে থাকলে আরও আসবে। যদিও সে ফেক ফলোয়ার কিনছে, এটা তার একটা ভুল হয়েছে, যার ফলে রিচ তুলনামূলক কম। অথেন্টিক যদি হয়, অর্গানিক ফলোয়ার হয়, তাহলে রিচের পরিমাণ আরও বাড়বে। যেমন আমার এখানে কোনো ফেক ফলোয়ার্স নাই, যা আছে সবাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ফলো বাড়াইছে। সো এই আইডিতে যেহেতু ফেক ফলোয়ার্স নাই, এই আইডির রিচগুলো সব অথেন্টিক রিচ, বুঝতে পারছেন? আর মার্কেটিং মূলত 3 ধরনের, যে কোনো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর পিন্টারেস্টের ক্ষেত্রেও বলা যায়। তো এই 3টা সোশ্যাল মিডিয়া বিশেষ করে 3 ধরনের মার্কেটিং হয়, বা সোশ্যাল মিডিয়া যে প্রায় সব সোশ্যাল মিডিয়ায় 3 ধরনের মার্কেটিং হয়। একটা হচ্ছে অর্গানিক,
একটা হচ্ছে আপনার ইনফ্লুয়েন্সার, একটা ক্যাম্পেইন, পেইড ক্যাম্পেইন আর কি, অর্গানিক, ইনফ্লুয়েন্সার মার্কেটিং আর অ্যাড ক্যাম্পেইন বা বুস্ট যাই বলেন না কেন ওইটা। তো এই যে তিন ধরনের মধ্যে বুস্ট, এটা কি ডলার খরচ করতে হয়। ডলার খরচ করলে কখনো কোনো সোশ্যাল মিডিয়াতে ডলার খরচ করলে সে আপনাকে প্রোডাক্ট সেল বা ক্লিকের গ্যারান্টি দিতে পারবে না। ওইটা ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপরে। ধরেন আপনি একটা পোস্ট করছেন, পোস্ট করে সেটা আপনি বুস্ট করতেছেন, আপনি একটা পোস্ট করলেন, পোস্ট করে আপনি এটা বুস্ট করতেছেন, সেক্ষেত্রে আপনার পোস্টটা সোশ্যাল মিডিয়া জাস্ট একটা সিওরিটি দিবে যে এটা কতজনের কাছে পৌঁছাবে। যেমন এই যে ধর এই পোস্টটা বুস্টে যাই, বুস্টে ক্লিক করলাম জাস্ট, বুস্টে গেলে একটা ধারণা পাওয়া যাবে যে কতজনের কাছে পৌঁছাবে। এই যে বাজেট, এই যে এই পোস্টটা 1700 থেকে 4900 মানুষের কাছে পৌঁছাবে, সেক্ষেত্রে আমার 857 টাকা খরচ হবে। এত মানুষের কাছে পৌঁছাবে, 857 টাকা খরচ হবে, অলমোস্ট $10 কাছাকাছি। সরি, $10 না, $6 মতো, $6 বা $5 বর্তমান প্রাইসে, $5 ধরা যেতে পারে, এর কাছাকাছি। তো 5000 মানুষের কাছে পৌঁছাবে $5, তার মানে কি 1000 মানুষের কাছে পৌঁছাবে, বাজেট $1। কিন্তু এটা জাস্ট গ্যারান্টিকে পৌঁছে দিবে। আমি যে পোস্টটা করতেছি এটা তারা স্ক্যান করবে কিনা এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আমার এই পোস্টের উপর, আমি পোস্টটা কিভাবে তাদেরকে দিচ্ছি, পোস্টটা কত সুন্দর করে আমি লিখতেছি, এটার উপর ডিপেন্ড করবে। কিন্তু বুস্টের ক্ষেত্রে কখনোই কোনো সোশ্যাল মিডিয়া গ্যারান্টি দিবে না যে আপনি ডলার বুস্ট করেন তাহলে $5 বুস্ট করেন আর শিওর থাকেন এটা স্ক্যান করবে, 100 জন স্ক্যান করবে, এমন কোনো গ্যারান্টি নেই। বা অ্যাড কম্বোর কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি বুস্ট করেন, এটা যে সেল হবে এর কোনো গ্যারান্টি তারা দিবে না। তারা বলে দিবে 5000 মানুষের কাছে পৌঁছে দিব। এখন এটা যে সেল হবে, সেলের ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপর, আপনি কি টাইপের কন্টেন্ট এখানে দিতেছেন বা সেলের জন্য কত সুন্দর করে আপনি উপস্থাপন করতেছেন, এইটার উপরে ডিপেন্ড করবে। বুঝতে পারছেন? তো যাই হোক, এটা এক ধরনের মার্কেটিং ক্যাম্পেইন ছিল। তারপরে যেটা আরেকটা আছে সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা এরকম যে দেখবেন যে অনেক সেলিব্রিটি আছে টিকটকে হঠাৎ করে স্টার হয়ে গেছে, তারপর এমনিতে নাটক করে বা হচ্ছে অভিনয় শিল্পী আর কি। তো যে ধরনের ইনফ্লুয়েন্সার আছে, যারা আছেন তাদের মানে যাদের সোশ্যাল মিডিয়া ফ্যান্স ফলোয়ার অনেক বেশি এবং মোটামুটি পাবলিক চিনে, এমন যদি কেউ থাকে তো তাদেরকে দিয়ে যদি আপনি কোনো প্রমোশন করান, অনেক ইনফ্লুয়েন্সার দেখবেন, অনেক ইউটিউবার দেখবেন তাদের ভিডিও কন্টেন্টের মাঝখানে কোন একটা কোম্পানির কথা বলতেছে, কোন একটা প্রোডাক্টের কথা বলতেছে, এই প্রোডাক্ট আমি অমুক জায়গা থেকে নিছি বা এই প্রোডাক্ট আপনারা নিতে পারেন, ভিডিও পজ করে একটা বিজ্ঞাপন দিয়ে দিল যে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা রিভিউ দিয়ে দিল, আপনারা চাইলে নিতে পারেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। এই যে বিষয়টা, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এছাড়াও অনেক ইনফ্লুয়েন্সার আছে প্রোডাক্টের জন্য লাইভে আসে, লাইভে এসে প্রোডাক্টটা ভালো রিভিউ দেয় এবং তার ফ্রেন্ডস ফলোয়ারকে বলে এটা কেনার জন্য। বুঝতে পারছেন? তো এটা টোটালি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আর সবচেয়ে অথেন্টিক ওয়ে হচ্ছে অর্গানিক মার্কেটিং এবং সবচেয়ে লেজি ওয়ে মানে ধীরগতির পদ্ধতি হচ্ছে এই অথেন্টিক মার্কেটিং। কিন্তু এটা অর্গানিক দীর্ঘটির পদ্ধতি হচ্ছে যে এই অর্গানিক মার্কেটিংটা, তবে এটা অথেন্টিক কেন? এইখানে যেই রেজাল্ট আপনি পাবেন, এইখানে যেই অডিয়েন্স আপনি পাবেন সেগুলো আপনার লয়াল অডিয়েন্স হবে। তাদের কাছে আপনি ফেসবুকে বা ইনফ্লুয়েন্সারের কাছে টাকা দিয়ে পাঠান নাই, তাদের কাছে পৌঁছাইছে তারা আপনার পেজ বা আপনার পোস্টের সাথে এঙ্গেজ হয়েছে। এই জন্য এখন কিভাবে এঙ্গেজ হয়েছে, আপনি যে পোস্ট করতেছেন তারা ওই জিনিসটা লিখে সার্চ করতেছে,
এই জন্য এঙ্গেজ হয়েছেন বা এঙ্গেজ হবে, হওয়ার কারণে আপনার পোস্ট তাদের কাছে পৌঁছে যাবে। তার জন্য কি করতে হবে, প্রত্যেক দিন পোস্ট করতে হবে। যে কোনো ট্রেন্ডিং টপিক থাকলে ওটা নিয়ে কথা বলতে হবে। এখন যদি আপনি মার্কেটিং করেন বাংলাদেশে, তাহলে বাংলাদেশি ট্রেন্ডিং টপিক কি কি আছে, আজকের দিনে কি চলতেছে, এটা নিয়ে আপনি পোস্ট করবেন। আর যদি হয় অন্য মানে ইন্টারন্যাশনাল বা ইউএসএ, তাহলে ইউএসএ তে আজকের দিনে কি চলতেছে এটা নিয়ে পোস্ট করতে হবে, ওটা নিয়ে কথা বলতে হবে। যে কোনো সোশ্যাল মিডিয়া, ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, পিন্টারেস্ট বলেন, সব সোশ্যাল মিডিয়ায় এই সেম কাজটা করতে হবে। পোস্ট অর্গানিক রিচ, অর্গানিক ভাবে মানুষের কাছে পৌঁছে হলে পোস্টের কোনো বিকল্প নাই, প্রতিদিন পোস্ট করে যেতে হবে আপনাকে। ওকে, তো যাক, এগুলো থিওরি ছিল। এখন আজকে যে টপিকটা সেটা হচ্ছে পেজ সেটআপ। তো আমরা আজকে পেজ সেটআপটা দেখব। আপনাদের ফেক অ্যাকাউন্ট তৈরি করার কথা বলেছিলাম, অনেকে হয়তো বা তৈরি করেছেন। তো যারা এখনো তৈরি করতে পারেন নাই, আরো একদিন দুদিন চেষ্টা করেন নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য। যদি একেবারে নাও হয়, টেম্পোরারি মেইল দিয়ে হলে একটা তৈরি করেন, তবে টেম্পোরারি মেইলটা দিয়ে তৈরি করলে পরবর্তীতে রিকভার করতে গেলে পারবে না। কোনো কারণে যদি আইডি অফ হয়ে যায় বা লগ আউট হয়ে যায়, শেষ, ওই আইডি আসাবাদ দিয়ে আবার অন্য আইডি খুলতে হবে। আপাতত প্র্যাকটিস করার জন্য হলেও একটা অ্যাকাউন্ট খুলেন, টেম্প মেইল দিয়ে হোক বা অন্য একটা মেইল, আপনার অন্য কোনো মেইল, যে মেইল দিয়ে আগে কখনো অ্যাকাউন্ট হয় নাই, ওইটা দিয়ে হলো এখন একটা অ্যাকাউন্ট খোলা ট্রাই করেন। তারপর হলো আপনার ব্রাউজিং ডেটা বা আপনার অ্যাপ হিস্টোরি সবকিছু ডিলিট করে দিয়ে তারপর ট্রাই করিয়েন, তাহলে সাসপেন্ড হওয়ার চান্সটা একটু কমবে। তো এরপরে কি করতে হবে, পেজ তৈরি করতে হবে। ফেসবুকে পেজ তৈরি করব। তো ফেসবুকে পেজ তৈরি করার জন্য আমি একটু প্রথমে মোবাইল ইন্টারফেসটা একটু দেখানোর ট্রাই করি। এক মিনিট। ওকে, তো আমি একটু মোবাইল ইন্টারফেস করে নিয়ে আসছি ফেসবুকটাকে। তো তাহলে আপনার মোবাইল ইউজার যারা আছেন তারা একটু বুঝতে পারবে সহজে। তো এটা দেখেন, মোবাইলে আপনি আপনার প্রোফাইলে ঢুকলে ঠিক এমনটা কিন্তু দেখতে পান, তাই না? তো এখান থেকে আপনি ধরেন যে হোম পেজে আছেন, হোম পেজ থেকে আপনি আবার প্রোফাইলে ক্লিক করলেন, থ্রি লাইনে ক্লিক করলেন। থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখবেন পেজেস একটা অপশন আছে, পেজে ক্লিক করবেন। পেজে ক্লিক করলে যে এইখানে যদি আপনি কোনো পেজে লাইক দিয়ে রাখেন তাহলে এটা দেখতে পারবেন, বা এখানে যদি আপনি কোনো পেজের আগে থেকে কোনো পেজের অ্যাডমিন থাকেন তাহলে সেটাও দেখতে পারবেন। যে দেখেন ইউর পেজ, আমার পেজগুলো আমি এখানে দেখতে পাচ্ছি লিস্টে, বা এখানে লিখে ইউর পেজ না লিখে লিখতে পারে যে পেজ ইউ ম্যানেজ, মানে আপনি যে পেজগুলো ম্যানেজ করতেছেন সেইগুলো এখানে লিস্টে থাকবে। ম্যানেজ বলতে আপনি অ্যাডমিন বা মডারেটর হিসেবে আছেন, আপনি এটা অ্যাক্সেস আপনার কাছে আছে, সেটাকে বোঝানো হয়েছে ম্যানেজ। তো এখানে আরেকটা বিষয় উপরে আছে, এটা কি ক্রিয়েট, মানে একটা পেজ ক্রিয়েট করতে হলে আপনাকে এই ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। তারপর মেটা বিজনেস সুইট, এটা মোবাইলে আছে কিনা আমি শিওর না। মেটা বিজনেস সুইটটা হচ্ছে একটা অ্যাপ, আমরা হয়তো অনেকেই জানি ফেসবুক কোম্পানি হচ্ছে মেটা কোম্পানির আন্ডারে একটা প্রতিষ্ঠান। ফেসবুকের মাদার কোম্পানির নাম কি, মেটা। এই মেটা কোম্পানির আন্ডারে আরো কয়েকটা সফটওয়্যার আছে, যেমন ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে যে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এরকম আরো অনেক সফটওয়্যার আছে। তো যাই হোক, ওই মেটা বিজনেস সুইটের মাধ্যমে ফেসবুকের ব্যাক এন্ডের কাজগুলো আপনি করতে পারবেন, যেটা নর্মাল অ্যাপ থেকে বা ফেসবুক থেকে করা পসিবল না। ওই কাজগুলো আপনি করতে পারবেন। ডিসকভার, নতুন পেজ আসার মানে ফলো দেওয়ার জন্য, সাজেস্টেড আনার জন্য ডিসকভারে আসতে পারেন। তারপর এখানে ইনভিটেশন একটা অপশন আছে। ইনভিটেশন মানে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভিটেশন পাঠাইতে পারবেন, তার জন্য একটা ইন্টারফেস এখানে আছে। তারপর হচ্ছে লাইক, লাইক মানে আপনি কোন কোন পেজে লাইক দিয়ে রাখছেন, এই সবগুলো এখানে দেখা যাবে। তো যাই হোক,
পেজ তৈরি করতে হলে আপনাকে এই ক্রিয়েট অপশনে যেতে হবে। আবারও দেখাই, এই 3 লাইনে ক্লিক করার পর আপনাকে এই নিচের দিকে একটা পেজেস অপশন পাবেন, পেজেসে ক্লিক করবেন, তাহলে এইখানে ক্রিয়েট অপশন পাবেন। যদি ক্রিয়েট অপশনটা না থাকে, এমন থাকে, জাস্ট এইটাকে স্ক্রল করে নেবেন, স্ক্রল করলে ক্রিয়েট অপশনটা আপনার সামনে চলে আসবে। যদি না আসে তাহলে বুঝে নেবেন আপনি অলরেডি পেজে লগইন আছেন। তো পেজ থেকে বের হলে পরবর্তীতে এই অপশনটা পাবেন। তো এখানে ক্রিয়েট করলে আমি অপশনগুলো পাবো না, কারণ অ্যাপে থেকে করলে সরাসরি অ্যাপেই যেতে হবে। আমার এখানে যেহেতু অ্যাপ নাই, আমি জাস্ট অ্যাপের একটা ইন্টারফেস দেখাইছি, তার জন্য আমি করতে পারবো না, আমাকে আবার ডেস্কটপ মোডেই করে নিতে হবে। ওকে, এক মিনিট। তো এখানে ডেস্কটপ মোড করার জন্য আমি আগের সিস্টেমে নিয়ে আসলাম। তো পিসি থেকে কিভাবে যাবেন এটা একটু দেখাই। পিসি থেকে যাওয়ার জন্য হোমে আসি, এখান থেকে প্রথমে বাম পাশে দেখবো যে পেজেস একটা অপশন আছে, সেই লাইনে ক্লিক করব। এখানে আসলে দেখবো যে পেজেস একটা অপশন আছে, পেজেসে ক্লিক করব। পেজে ক্লিক করার পর এখানে দেখবেন যে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ একটা অপশন আছে। তো আমরা অবশ্যই নিউ পেজ তৈরি করব, তার জন্য প্লাস আইকনে ক্লিক করলাম, পার্সোনাল প্রোফাইল, তারপর হচ্ছে পাবলিক পেজ। তো এই পার্সোনাল প্রোফাইলটা কেন করে, এটা হচ্ছে আপনার আইডি থেকে আপনি সব জায়গায় সবাইকে সবটা দিতে যাচ্ছেন না, মানে আপনি যাচ্ছেন যে আপনার আইডিটা লিমিটেড রাখার জন্য, আপনার ক্লোজ কিছু ফ্রেন্ড ছাড়া কাউকে আপনি কানেক্ট করবেন না, সেক্ষেত্রে আপনার পার্সোনাল আইডি এটা। আর সেকেন্ড একটা প্রোফাইল তৈরি করতে পারবেন, ওটা দিয়ে আপনি অন্য জায়গায় যে কোনো জায়গায় এটা করবেন, পোস্ট করবেন, কমেন্টস করবেন। আবার আপনি এটাও চান, ধরেন আপনি কাজ করতেছেন ফ্রিল্যান্সিং এর সিপিএ মার্কেটিং নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, দেখা গেছে যে আপনি চাচ্ছেন না যে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা আপনার এই পোস্ট মার্কেটিং এগুলো দেখুক, তখন আপনি আরেকটা প্রোফাইল তৈরি করে ওই প্রোফাইল দিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন। এই জন্য এটা তৈরি করা। যদি এটা আমার এখন লাগবে না, আমার লাগবে পাবলিক পেজ বা বিজনেস পেজ বলে, তো এটা আমার লাগবে। তো আমরা যখন ক্রিয়েট পেজে যাব, আমরা ক্রিয়েট পেজের পরে পেজ সিলেক্ট করার পর নেক্সটে যাব, নেক্সটে যাওয়ার পর গেট স্টার্ট। এখন আমাকে একটা পেজ ক্রিয়েট করার জন্য নাম দিতে বলবে, ক্যাটাগরি, তারপর হচ্ছে বায়ো। এই যে ইনফরমেশন গুলো দিতে বলতেছে এগুলো আমরা দিব। তো দিয়ে কি করব, আমরা পেজটা তৈরি করব। এখানে ক্রিয়েট পেজ অপশনটা আসবে, এই অপশনগুলো দিব, যেটা রিকোয়ার্ড এই দুটো দিতেই হবে। তো প্রবলেম এখানে একটা আছে, আমাদের যেমন আইডি খুলতে প্রবলেম হয়েছে, আমাদের পেজ খুলতে গিয়েও প্রবলেম ফেস করতে হবে। সবাইকে না, কিছু কিছু মানুষ এই প্রবলেমটা ফেস করবেন, তবে কে ফেস করবেন বা কেন ফেস করবেন এটা কোনো নির্দিষ্ট কোনো অ্যান্সার নাই, কিন্তু প্রবলেম ফেস করবেন এইটা জানি, কিছু মানুষ ফেস করবেন এই প্রবলেমটা। তো প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে যখন আপনি একটা পেজ তৈরি করতে যাবেন, আপনি পেজটা তৈরি করতে যাচ্ছেন, আপনাকে বলবে আপনি অলরেডি পেজ অনেকগুলো তৈরি করছেন, তাই আপনাকে এখন আর পেজ তৈরি করতে ওরা দিবে না। এভাবে মেসেজ দিবে, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই এগেন লেটার, এমন একটা মেসেজ আপনাকে দিবে। সো এই যে মেসেজটা আপনাকে দিবে, আপনি তো কোনো পেজ করার নাই, তারপরও কেন? সো এই কেনর কোনো অ্যান্সার নাই। এটা ফেসবুকের সমস্যা, আপনারও সমস্যা না বা আমারও সমস্যা না, এটা ফেসবুক থেকে এই প্রবলেমটা, যে কেউ পেজ খুলতে গেলে এই প্রবলেমটা শো করতে পারে। তবে এটার সমাধান, অ্যাকুরেট সমাধান নাই যে এটা করলে 100% সমাধান হবে এমনটা না, তারপরেও কয়েকটা পদ্ধতি বলে দেই, চেষ্টা করতে পারেন। যেমন ইসের ক্ষেত্রে যদি এমনটা দেখা যায়, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই এগেন লেটার, পিসি থেকে হোক বা মোবাইল থেকে হোক, এমনটা যদি দেখায় তাহলে আপনারা ভিপিএন কানেক্ট করে নেবেন, ঠিক আছে? তো
মোবাইলের ক্ষেত্রে যে কোনো ভিপিএন অ্যাপ প্লে স্টোর অ্যাপ স্টোর থেকে ফ্রি অ্যাপ ডাউনলোড করে ইউনিটে স্টেজ কানেক্ট করে নেবেন। কানেক্ট করে তারপর আবার পেজ খুলতে যাবেন। হ্যাঁ, এই পদ্ধতিতে অনেক সময় পেজ হয়ে যায় ভিপিএন কানেক্ট করে। আর একবার পেজ হয়ে গেলে এরপর আর সমস্যা নেই। এরপর ভিপিএন ছাড়াও আপনি পেজে লগ ইন করতে পারবেন বা পেজে কাজ করতে পারবেন। আর ইসের ক্ষেত্রে পিসির ক্ষেত্রেও সেম কাজ করবেন। এরপরে যদি না হয় ভিপিএন কানেক্ট করে, তাহলে যে কাজটা করবেন সেটা হচ্ছে মোবাইলের ফেসবুক লাইট অ্যাপ দিয়ে ট্রাই করবেন। ফেসবুক লাইট অ্যাপ যদি আপনার পিসি থেকে না হয়, ভিপিএন দিয়েও না হয়, তাহলে মোবাইলে ট্রাই করবেন। মোবাইলে ফেসবুক অ্যাপ আছে, লাইট অ্যাপ আছে, দুইটা দিয়ে ট্রাই করবেন একবার করে, যেটা দিয়ে হয়ে যায়। জাস্ট ওই আইডিটা লগ ইন করবেন। লগ ইন করে পেজেস অপশনে যাবেন, গিয়ে পেজ ক্রিয়েট করার চেষ্টা করবেন। বুঝতে পারছি? তো পদ্ধতি কি কি বললাম? ভিপিএন একটা, আরেকটা আছে মোবাইলের ক্ষেত্রে ফেসবুক লাইট। এই দুইটা পদ্ধতিতে আশা করি ঠিকঠাক আপনারা একটা সমাধান পেয়ে যাবেন, মানে পেজ খুলতে পারবেন। তারপরে যদি না হয়, তাহলে সর্বশেষ পদ্ধতি সেটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আবার পেজ করা ট্রাই করবেন। নতুন অ্যাকাউন্টে হয় রে, পার্সোনাল অ্যাকাউন্ট থেকে পেজ খুলবেন। যদি পেজ হয়, তাহলে আপনার যেই ফেক অ্যাকাউন্টটা বা দ্বিতীয় যে অ্যাকাউন্টটা, এইটাকে আপনি আপনার পেজের অ্যাডমিন বানিয়ে দিবেন। কিভাবে অ্যাডমিন বানাবেন ভিতরে আমি দেখাবো। পেজটা যদি ক্রিয়েট হয়, পেজের ভিতরে এই বিষয়গুলো দেখাবো। তো অ্যাডমিন বানিয়ে দিলে কি হবে? আপনার দ্বিতীয় আইডিটা পেজের ওনার হয়ে যাবে, পেজের অ্যাক্সেস পেয়ে যাবে। তারপর নিজের আইডি থেকে আপনি যদি চান পেজ অ্যাক্সেস রিমুভ করতে পারবেন। দেন আপনার মেইন মানে সেকেন্ড অ্যাকাউন্টটা বা আপনার ফেক অ্যাকাউন্টটাই ওই পেজের অ্যাডমিন হয়ে যাবে। একসাথে দুইটা আইডি বা আরো অনেক আইডি অ্যাডমিন থাকতে পারে, ওটাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি চান, তাহলে ফার্স্ট আইডিটা আপনি অ্যাক্সেস রিমুভ করে সেকেন্ড আইডিতেই আপনি করান, অ্যাক্সেস দিয়ে কাজ করেন। পোস্ট যা প্রয়োজন এগুলো সেকেন্ড আইডি থেকে করতে পারবেন পেজে। তো এখন আমাকে যে কাজটা করতে হবে, একটা পেজ তৈরি করতে হবে। আমি ক্রিয়েট অপশনে আসার পরে যে অপশনগুলো পাইছি, যেমন ক্রিয়েট পেজ, তারপর হচ্ছে পেজের নাম আর কি, পেজের নাম দেওয়ার পর এখানে হচ্ছে ক্যাটাগরি, এই দুটো জিনিস দিয়ে আমাদের পেজটা তৈরি করতে হবে। তো আমি আপনাদের জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম। সো ল্যান্ডিং পেজের নামটা কি দিয়েছিলাম? ব্লগারে। আপাতত আমি ব্লগারটা দিয়ে দেখাই। দুই পদ্ধতির মার্কেটিং দেখব, তার মধ্যে ব্লগার একটা। ব্লগারের মার্কেটিং পদ্ধতি কিন্তু অলরেডি দেখাইছি। ওই সিলেক্ট যে পেজটা, ওই পেজের মতো করে মার্কেটিং করতে হয়, পোস্ট করে দিতে হবে জাস্ট। পোস্টের সাথে হ্যাশট্যাগ এগুলো অ্যাড করার বিষয়গুলো আমি পোস্ট করেই দেখাবো। তবে আমার ব্লগারের টপিকটা একটু খুঁজতে হবে, মানে কোন টপিকে যেন ব্লগ করছিলাম এটা আমার ঠিক খেয়াল নাই। ট্রাভেল বাকেট নামে একটা ছিল, একটা মেবি ছিল ক্রিপ্টোকারেন্সি। ফেক টেম ইউজ করব নাকি অরিজিনাল? দেখেন, নতুন অ্যাকাউন্ট যদি তৈরি করতে চান, তাহলে এখন অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনার কি করবেন, নিজের নামটা ইউজ করবেন। অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, দেখতেছেন দুই একদিন নর্মাল ভাবে অ্যাক্টিভিটি রেখে দেখতেছেন যে এখন অ্যাকাউন্ট এখন পর্যন্ত সাসপেন্ড করা নাই, তারপর নাম চেঞ্জ করেন। নাম চেঞ্জ করে দেন হচ্ছে আপনি মার্কেটিং এর জন্য প্র্যাকটিস করবেন আস্তে আস্তে। তবে অ্যাকাউন্টে একটু বয়স হয়ে গেলেও, ধরেন যে প্রথম অবস্থায় এক সপ্তাহ পরে নাম চেঞ্জ করলেন, এরপরে আপনি
পেজ তৈরি করা ট্রাই করবেন, দেখলেন যে পেজও হয়ে গেছে, তারপর মোটামুটি অ্যাকাউন্ট সেফ থাকবে। তো এরপরে কাজটা করবেন, মার্কেটিং শুরু করবেন অ্যাকাউন্ট থেকে। পেজ তৈরি করার পরপরই করতে পারেন, তবে মার্কেটিং এর ক্ষেত্রে যে জিনিসটা সমস্যা করে সেটা হচ্ছে লিংক। সরাসরি লিংক দিলে অনেক ক্ষেত্রে প্রবলেম করে, সবগুলো প্রবলেম করে এটা বলবো না, অনেক সময় অনেক ধরনের প্রবলেম আসতে পারে। তো এটা মানে হচ্ছে অ্যাক্সিডেন্টালি আসবে আর কি রেস্ট্রিকশন গুলো। তো এটা ঠিকভাবে মানে আমরা ওইভাবে বলতে পারবো না যে কোনটার কারণে, কোন লিংকের কারণে রেস্ট্রিকশনটা অ্যাকচুয়ালি দিচ্ছে, তবে মাঝে মাঝে ওয়ার্ডের কারণে রেস্ট্রিকশন দেয়। তো এইটাও মাথায় রাখতে হবে। যেমন আপনারা যদি দেখেন নিউজগুলা, বাংলাদেশি নিউজগুলা যখন হত্যা, গুম, খুন এইগুলো নিয়ে নিউজ করে, ওরা কি বলে মানে ওই লেখাটার মধ্যে কিন্তু হত্যা এই কথাটা পুরোপুরি লেখে না, একটা স্টার দিয়ে দিবে অথবা একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিবে মাঝখানে, হ দিয়ে স্ল্যাশ তয়জফল আকার এরকম দিয়ে দিচ্ছে। তো যার ফলে কি ওয়ার্ডটা ভেঙে যাচ্ছে। কারণ এটা ভাঙার উদ্দেশ্যটা কি? কারণটা হচ্ছে যে ফেসবুকে কোনো ধরনের রেস্ট্রিকশন ধরার জন্য ওরা নিজেরাই একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বট ব্যবহার করতেছে। বটটার কাজ কি? কোনোটাই যে ওয়ার্ডগুলো কথা বললাম, এই ওয়ার্ডগুলো ওদের বটের প্রোগ্রামে দেয়া আছে। সব দেশে, বিশ্বের প্রায় সব দেশে এরকম ল্যাঙ্গুয়েজ দেয়া থাকে। তো ওই টপিকটা নিয়ে যত পোস্ট করা হবে সবগুলো ওই ওয়ার্ডগুলো ভেঙে ভেঙে দিতে হবে, যার ফলে ওই পোস্টের কোনো ধরনের রেস্ট্রিকশন না আসে। তো যাক, আমি আর এখানে ঠিক খেয়াল নাই আমি কোন বিষয়টা নিয়ে ব্লগারটা বানাইছি, মনে পড়তেছে না। হচ্ছে ফুড ইজ ওয়ার্ল্ড, এটা একটা ব্লগ। এটার কাজ কি? এটা মানে এই ব্লগটা কিভাবে কেন তৈরি করছি, এটা মূলত তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে বিজ্ঞাপন, খাবার নিয়ে পোস্ট হবে আর পাশাপাশি এরকম বিজ্ঞাপন আসবে, এখানে বিজ্ঞাপন দিব আমি, যার জন্য তৈরি করছি। তো এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এই জন্য এখানে অ্যাড নাই। দেখি ইনঅ্যাক্টিভ যেগুলো ওটা বাদ দিয়ে দেখি একটু। আচ্ছা, নাকি ট্রাভেল বাকির এটা ছিল? ফুড ট্রপার ট্যুরিজম টপ প্লেস। আচ্ছা, এই যে হ্যাঁ, তাহলে ট্রাভেল বাকেট ছিল। তো এই যে এটা ট্রাভেল বাকেট, এটা নিয়ে করছি। ট্যুরিজম নিয়ে যদি হয় তাহলে এটাই, এই বিজ্ঞাপন আছে। ওই আগের যেটা আছে ওইখানে এটাতে বিজ্ঞাপন নাই, কারণ এটা নিয়ে অনেক দিন এটা ওপেন করা হয় নাই বা এটা দেখা হয়নি, যার ফলে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো এই যে এই টপিকটা ট্যুরিজম প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাঁ, বা টপ ট্যুরিজম প্লেস, আমি এটা নিয়ে কিন্তু একটা পোস্ট করতে পারি, বা এটা নিয়ে আমি করব। যেহেতু আমার ব্লগারের নাম দিছি ট্রাভেল বাকেট, তো আমি চাইলে আমার ল্যান্ডিং পেজের নামটাও, আমার পেজের নামটাও ট্রাভেল বাকেট দিতে পারি, নাম মিল রাখলাম। তাহলে কি হবে, আমি জাস্ট ট্রাভেল বাকেট রিলেটেড যত পোস্ট আছে সবগুলো আমি এই পেজে করব। তো এখানে আমি লিখতেছি ট্রাভেল বাকেট, স্পেলিংটা দেখে নিব, TRAVEL, ট্রাভেল BUCKET, একটা এল কম হবে। ট্রাভেল বাকেট হয়ে গেছে নাম। তারপর এখানে ক্যাটাগরি দিতে হবে। তো ফেসবুক পেজের ক্ষেত্রে আমরা দিব, চেষ্টা করব ট্রাভেল নিয়ে কোনো আছে কিনা। ট্রাভেল আছে, ট্রাভেল সার্ভিস, ট্রাভেল এন্ড ট্রান্সপোর্ট, ট্রাভেল ট্রেড ইউনিয়ন আছে, দেন ট্রাভেল কোম্পানি, তারপর আবার ট্রাভেল এন্ড ট্রান্সপোর্ট, আর একটা হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। সব জায়গায় ডিজিটাল ক্রিয়েটর রাখবো, এই তিনটা বেশি দেওয়া যায় না। সো আমরা যদি পাই
আমরা যেই টপিকটা নিয়ে পেজটা তৈরি করব ওই টপিক রিলেটেড যদি কোনো কিওয়ার্ড থাকে সার্চ করে যুক্ত করে দিব, আর যদি না থাকে তাহলে শুধুমাত্র ডিজিটাল ক্রিয়েটরটা ব্যবহার করব। ওকে, তো এখন সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় সেটা হচ্ছে যে ক্রিয়েট পেজ। বায়ো এটা আমরা অপশনাল, বায়োটা হচ্ছে প্রোফাইলের নিচে, এই যে এই নামের নিচে এখানে যদি কিছু লিখে রাখতে চাই তাহলে বায়োতে লিখতে পারি। দেখেন আমি এখানে লিখতেছি, যা লিখছি ঠিক হুবহু এই জিনিসটা এখানে চলে আসছে। তো এটা জাস্ট লেখার জন্য, যদি আপনি যদি লিখতে চান লিখতে পারেন। তো এটা না লিখলে সমস্যা নাই, মেইনলি হচ্ছে নাম রিকোয়ার্ড এটা দিতে হবে আর ক্যাটাগরি এই দুইটা দিতে হবে। দেওয়ার পর এখানে জাস্ট ক্রিয়েট পেজে ক্লিক করতে হবে। লাক ভালো থাকলে হয়ে যাবে। সো আমি একটু ট্রাই করি, হ্যাঁ, যদি না হয় তাহলে আমার কাছে লিখে আসতে পারে ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস, ট্রাই অ্যাগেইন লেটার। এমনটা আমার এই অ্যাকাউন্টও আসতে পারে। এটা মানে ফেসবুক থেকে নির্ধারিত না যে কার অ্যাকাউন্টে আসবে, সমস্যাটা কার অ্যাকাউন্টে আসবে না, এটা কোনো নির্ধারিত না। তো ক্রিয়েটে ক্লিক করলাম, একটু ওয়েট করব। এই যে এখানে লোডিং হচ্ছে। তো নর্মালি লোডিং বেশি হলে বোঝা যায় যে অ্যাকাউন্ট বা পেজটা তৈরি হয়ে যাবে। সো তৈরি হয়ে গেছে, দেখেন ট্রাভেল বাকেট ওয়াজ ক্রিয়েটেড, ইউ ক্যান নাও অ্যাড ইমেজ, গো টু ইউর পেজ টু মোর ডিটেলস। তো এখানে বলছে যে এটা তৈরি হয়ে গেছে, এখন আমি ছবি তৈরি করতে পারবো আর ইমেজ দিতে পারবো। তো এখানে ওয়েবসাইট দিতে হবে। ওয়েবসাইট বলতে কি, ল্যান্ডিং পেজ বা ব্লগারের লিঙ্ক, যেই টপিক নিয়ে আমার পেজটা হবে সেই টপিক রিলেটেড লিঙ্ক আমি এখানে দিয়ে দিব। টপিকের উপর ডিপেন্ড করবে। তো চেষ্টা করব এইভাবে আমরা কয়েকটা পেজ তৈরি করার, কিন্তু সাথে সাথে না। এখন একটা পেজ তৈরি করছি, একদিন 2 দিন পর আমরা আরেকটা পেজ তৈরি করব। এইভাবে আমরা পেজের পরিমাণ বাড়াইতে পারবো। এখন পেজ খুলছে, আরেকটা পেজ 5 মিনিট পর আরেকটা খুলবো, এমনটা না। তো এই যে এখানে ট্রাভেল বাকেটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা দিতে পারি, অথবা লিঙ্কটাকে শর্ট করে দিতে পারি। দুইটা পদ্ধতি আছে, আমি আপাতত ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি। দেওয়ার জন্য কি করতে হবে, এখানে এটা পেস্ট করে দিব। তো এখন একটা ফোন নাম্বার দিতে হবে। তো ইউএস সিলেক্ট করা আছে, আমরা ইউএস এর ফোন নাম্বারই দিব, সমস্যা নাই। সেক্ষেত্রে আমরা এই যে fakenamegenerator.com এ আসলে যেখানে নাম্বার পাবো, এটা কান্ট্রি কোড 1 মানে ইউএস এর ফোন নাম্বার। আমাদের যেমন +8 এর 0, তারপরে হচ্ছে আমরা 1 2 মানে 1 এরকম দিয়ে পরে নাম্বার দিই। 0 মানে 8 এর 0 1 দেন 6 7 এরকম দিচ্ছি। তো 8 এর 0টাই হচ্ছে বাংলাদেশি কান্ট্রি কোড। সো এখানে ইউএস এর কান্ট্রি কোডটা হচ্ছে 1। এই যে এখানে দেখেন 1 অলরেডি আছে। তো আমি জাস্ট নাম্বারটা পেস্ট করে দিব, দিয়ে এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে না, লোকেশন লাগবে। লোকেশনের ক্ষেত্রে এই যে লোকেশনটা আছে সেন্টার এভিনিউ মাঝখানে 606, এগুলো না। মানে যখন আপনি ফেক নেমে আসবেন, সামনে পিছনে সংখ্যা থাকবে, ওগুলো দেওয়া লাগবে না। সো জাস্ট নামটা দিয়ে দিবেন। লোকেশনে এটা পেস্ট, আর সিটির ক্ষেত্রে পেস্ট করে দিবেন আর শেষের টুকু। এই চলে আসছে। জামাইকা হবে না তো, তো লোকেশন দিয়ে দিলাম সিটিতে। এখানে সিটি দেয়া আছে, এটা হবে সিটি, এটা হবে স্টেট পিএ, তাহলে এটা ঠিক আছে। সো সিটি অ্যাড্রেস দিলাম, লোকেশন দিলাম, পোস্টকোডটা এখন হচ্ছে এইটা। ফেক নেম থেকে যখন নেবেন তখন চেষ্টা করবেন সুন্দরভাবে সব ইনফরমেশন নেওয়ার জন্য। এখন এইটাই নিতে হবে এমনটা না, আপনি অন্য র্যান্ডম দেন, চেঞ্জ করে দেন, সমস্যা নেই। তারপর আওয়ার্সটা কি, কতক্ষণ আপনার পেজটা ওপেন থাকবে। তো আপনি যদি চান অলওয়েজ ওপেন, তাহলে সবসময় অ্যাক্টিভ দেখাবে। আর যদি আপনি চান যে ওপেন না, অথবা নির্দিষ্ট একটা সময় ওপেন টাইম সিলেক্ট করে দিবেন, সেটা আপনি দিতে পারেন। তো নর্মালি অলওয়েজ ওপেন আমরা দিয়ে থাকি। অলওয়েজ ওপেন দেওয়ার পর একবার চেক করবো যে ওয়েবসাইট, ফোন নাম্বার, তারপর লোকেশন, এগুলো ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে কিনা। দিয়ে জাস্ট নেক্সট বাটনে
ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমার ইনফরমেশন হয়ে গেছে, দেখেন এই যে লোকেশন, তারপর ফোন নাম্বার, এই যে ওয়েবসাইট, এগুলো অ্যাড হয়ে গেছে। এখন জাস্ট এখানে ছবি দিতে হবে, প্রোফাইল পিকচার, কভার ফটো। তো আমার এটার নাম কি দিছি, ট্রাভেল বাকেট। সো ট্রাভেল রিলেটেড ছবি আমার অ্যাড করতে হবে। তো ট্রাভেল লোগো লিখে সার্চ করলাম, ইমেজ অপশনে যাব। তো এখানে দেখেন অনেক ছবি আছে। একটু লার্জ কোম্পানি নিতে চাইলে এখানে টুলস, লার্জ ছবি নিতে চাইলে একটু হাই কোয়ালিটির ছবি। তো এখানে অনেকগুলো ছবি আছে ট্রাভেলের জন্য। আচ্ছা, একটা ছবি ডাউনলোড হইলো, এবার কভার ফটো লাগবে। ট্রাভেল কভার ফটো। তাই এখানে দেখেন একটা সুন্দর ছবি আছে। একটু বেটার যদি নিতে চাই দেখি, লার্জ টুলসে ক্লিক করে লার্জ সিলেক্ট করলাম, এখানে একটু বেটার ছবি আসছে। আপনারা চাইলে ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন। ফেসবুকের জন্য কভার ফটো, ফেসবুকের জন্য লোগো সব থাকবে। কারো কোনো ব্র্যান্ডিং আছে এমন কোনো ছবি নিব না, মানে কারো কোম্পানির নাম, কারো কোনো ওয়েবসাইটের নাম লেখা আছে ছবিতে, এমন কোনোটাই নিব না, ফাঁকা রাখবো, মানে অন্য ছবি নিব। ছবি দুইটা ডাউনলোড করলাম, একটা এখানে দিব প্রোফাইল পিকচার, একটা দিব কভার ফটো। তো প্রথমে প্রোফাইল পিকচার ক্লিক করলাম, ক্লিক করার পর ডিভাইস থেকে ছবি দিব, সিলেক্ট করে ফেললাম। তো এটা প্রোফাইল পিকচার আকারে এখানে সেভ হবে এবং এখানে শো করবে। তারপর এখানে হচ্ছে কভার ফটো দিতে হবে। এখানে কভার ফটো দিলে ব্যাক এন্ডে দেখতে কেমন লাগবে সেটা শো করতেছে। আমি যদি চাই একটু দিব, তবে ছবির কোয়ালিটি বেশি একটা ভালো হয় নাই। আমি দেখি আর কোনো লোগো বা পাওয়া যায় কিনা। এটা কভার ফটো লাগবে, সুন্দর কোয়ালিটি ভালো লাগবে। ক্যানভা থেকে ডিজাইন করে নিলে ভালো হতো। ওকে, তো প্রোফাইল পিকচার হয়ে গেছে, কভার ফটো হয়ে গেছে। এখন যে অ্যাকশন বাটন, অ্যাকশন বাটনটা আমাদের যদিও লাগবে না, তারপর আমরা চালিয়ে দিতে পারি। অ্যাকশন বাটনটা অনেক সময় অনেক মানে প্রফেশনাল কাজের জন্য, বিশেষ করে মানে আমরা যদি চাই কারো পেজ আমরা তৈরি করে দিব, মানে বিভিন্ন ধরনের কাজ পাওয়া যায় পেজ ক্রিয়েট নিয়ে। ফাইবার আপওয়ার্কেও অনেক কাজ আছে পেজ ক্রিয়েট নিয়ে। তো এটা কেন, এটা হচ্ছে বিভিন্ন মানুষ নিজেরা নিজেদের পেজ তৈরি করতে পারে না, তখন তারা এরকম ফ্রিল্যান্সার যারা আছে, যারা সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, তাদেরকে দিয়ে পেজটা তৈরি করে নেয়। তো এখানে ফাইবারে এরকম অনেক কাজ আছে, $10 থেকে শুরু হয়, যে পেজ ক্রিয়েট এন্ড সেটআপ।
ইভেন আপনি চাইলে আপনি সরাসরি অফলাইন মার্কেটিং করতে পারেন, যে আপনি একটা পেজ ক্রিয়েট করতে পারেন এবং সেট আপ করতে পারেন। তাদের ক্ষেত্রে অনেকের সময় এই অ্যাকশন বাটনটার প্রয়োজন হয়, যাদের অনলাইন শপ আছে অথবা যাদের রেস্টুরেন্ট আছে। আপনি যদি চান আপনার এরিয়ার যে রেস্টুরেন্টগুলো, হ্যাঁ, যেগুলো বেশি একটা পপুলার না, তাদেরকে অফার করতে পারেন যে আমি আপনার হয়ে, মানে আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি আপনার ফেসবুক পেজ ভালোভাবে সেট আপ করে দিতে পারবো। আপনি যদি চান কিছু পেমেন্টের মাধ্যমে আমাকে এই কাজটা দিয়ে দেখতে পারেন। তো তারপর আপনি নিজের লোগো ডিজাইন করে বা নিজে একটা কভার ফটো ডিজাইন করে ক্যানভা দিয়ে সুন্দর করে তার যে কোম্পানি বা তার যে শপ, তার যে রেস্টুরেন্ট, এই নামে একটা পেজ তৈরি করে সেট আপ করে দিলেন। আজকে যে টপিকটা, এটা হচ্ছে পেজ ক্রিয়েট এন্ড সেট আপ। সো আপনি অবশ্যই এটা করতে পারবেন শিখলে। তো ওই ব্যক্তিদের কাছেও আপনি যদি কাজ নিতে পারেন, এটা আপনার এক্সট্রা আর্নিং হিসেবে হবে, মানে এক্সট্রা আর্নিং হিসেবে আসবে। তবে কনভিন্স আপনাকে করতে হবে। এছাড়া অনেকে দেখবেন যে মার্কেটিং করতেছে, নিজেদের কাজ নিজেরাই মার্কেটিং করতেছে। কিভাবে? ফেসবুকে নিজেদের নামে আলাদা একটা পেজ তৈরি করে ফেলছে, ফ্রিল্যান্সার অমুক, ফ্রিল্যান্সার তমুক, এরকম। তারা কি করতেছে? তারা তাদের কাজগুলো, বিশেষ করে পেজ ক্রিয়েট করার যে বিষয়গুলো, এইটার মানুষের কাছে তুলে ধরতেছে। আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, আমি ডিজিটাল মার্কেটার এবং আমি ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ নিয়ে এক্সপার্ট। এই কাজগুলো আমি করে থাকি। তো এইভাবে মানুষ মার্কেটিং করে যাচ্ছে। তো ওইখান থেকে দেখবেন যে কারো যদি প্রয়োজন হয়, আমার একটা পেজ প্রয়োজন, সে মেসেজ দিচ্ছে, ভাই আমার পেজটা করে দেন। তো আপনি তার সাথে কথা বলে ডিল করে নিলেন যে আমাকে 1000 টাকা দিতে হবে, 2000 টাকা দিতে হবে। যত বেশি সময় ইউজ করবেন, আপনি পোস্ট করে দিবেন, তার জন্য আলাদা টাকা দিতে হবে। পেজ তৈরি করে দিবেন, 500 টাকা, 1000 টাকা, মানে যার কাছে যেভাবে চার্জ করতে পারেন। নর্মালি ফাইবার থেকে হলে $10 নিচে কেউ করে না, প্রফেশনাল যারা। মিনিমাম $10 জাস্ট ক্রিয়েট করে দিবে, পোস্ট করে দেওয়ার জন্য আলাদা। যাই হোক, সেই ক্ষেত্রে আপনাকে অ্যাকশন বাটন সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। আমি জাস্ট ধারণা দিচ্ছি, তৈরি করে দেখাই আর কি। তো অ্যাকশন বাটন নর্মালি আমাদের মার্কেটিংয়ে কাজ আসবে না। তো অ্যাড অ্যাকশন বাটনে ক্লিক করব, এখানে ট্রাই ইট। এখানে অ্যাকশন বাটন বলতে কি, আপনার পোস্টের সাথে আপনার প্রোফাইলের ভিতরে বাটন থাকবে। চেক ইন মানে আপনি আপনার কোনো একটা লোকেশন অ্যাড করে দিচ্ছেন। ধরেন আপনার সার্ভিস যেটা বা আপনার পেজ যেটা, সেই সার্ভিসটা পেতে হলে লোকেশনে আসতে হবে। লোকেশন দিয়ে দিচ্ছেন বাটনের জায়গায়। তারপরে বুক নাও, হোটেল টাইপের, মানে কোথাও ঘুরতে গেছেন, এখন যে হোটেলগুলোতে থাকবেন রাতে, তো এটা এখন কি করবেন, আগে থেকে বুক করে রাখতে হয়। বুক করার জন্য তাদের ওয়েবসাইট বা পেজে আপনি নক দিবেন, তো আমার তো প্রয়োজন আছে, তো আমি বুক করতে যাচ্ছি। তারা বুস্ট করতেছে, তার মানে বুস্ট করে দিচ্ছে, ওইখানে আপনার সামনে আসছে, ওইখানে দেখবেন বুক নাও বাটনটা সামনে চলে আসছে। ওইখান থেকে আপনি এই করতে পারবেন, মানে বুক করার অপশনটা এখানে রাখতে পারবেন। তো এখানে বুক করার অপশনে ক্লিক করে ওয়েবসাইট লিংক দিতে হবে। সাইন আপ, এটাও কি ওয়েবসাইট লিংক দিতে হবে, জাস্ট ক্লিক করে ওয়েবসাইট লিংক। স্টার্ট অর্ডার, এটা রেস্টুরেন্টের জন্য, এটা কি রেস্টুরেন্টের জন্য, যে অনলাইনে অর্ডার দিতে হবে, পরবর্তীতে ফুড ডেলিভারি তার কাছে চলে আসবে। তারপর হচ্ছে ভিউ শপ, এটা অনলাইন শপের জন্য, যারা ই কমার্স কাজ করে, যারা কি ই কমার্সে অনলাইনে বেচা কেনা করতেছে, বেচতেছে, তাদের ওয়েবসাইট লিংক এখানে থাকবে। তো কেউ যদি ভিউ শপে যায়, তাহলে তার ওয়েবসাইটের প্রোডাক্টগুলো সে দেখতে পাবে যে কি কি প্রোডাক্ট এই ওয়েবসাইটে আছে। তারপর গেট টিকেট, এয়ার টিকেট বা অন্য টাইপের টিকেটের জন্য এইটা অপশন। আর নর্মালি মেসেজ বা হচ্ছে হোয়াটসঅ্যাপ, এটা থাকবেই। কল, এটা এক্সট্রা ইউজ করতে পারবেন। ইমেইল, কন্টাক্ট আস, এগুলো এক্সট্রা। এছাড়াও ওয়াচ, ভিজিট গ্রুপ, প্লে গেম, এগুলো আপনি অ্যাড করতে পারবেন। তো আমার এখানে ট্রাভেল নিয়ে আলাদা তেমন কিছু নাই। সো আমি এখানে ধরেন যে বুক নাও দিয়ে দিচ্ছি, ট্রাভেল সম্পর্কে বুক নাও। তো এরপরে নেক্সট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে হচ্ছে শিডিউলিং টুল, অ্যাপয়েন্টমেন্ট একটা শিডিউল দিয়ে দিবে, তো দিতে পারে। আর যদি আমি ওয়েবসাইট দিতে চাই, তাহলে শপ নাও বা এরকম কিছু দিতে হবে। যদি ওয়েবসাইট দিই, তাহলে হচ্ছে যে ভিউ শপ, এটা দিতে পারি। তারপর যদি সাইন আপ দিতে চাই, এটা দিতে পারি। গেট টিকেটসে ক্লিক করে দেখি, গেট টিকেটসে লিঙ্ক আছে আলাদা, এখানে ক্লিক করে নেক্সটে যে এখানে লিঙ্কটা দিয়ে দিব, মানে একটা যে কোনো কিছু একটা যুক্ত করে দিব, লিঙ্ক দিতে হবে।
যেভাবে প্রসেস, মানে ধরেন যে অর্ডার করার জন্য লোকেশন আসতে হবে বা ফোনে কন্ট্যাক্ট করবে, তো ওই নাম্বারটা দিয়ে দিবেন বা ওই মেসেজ ফেসবুক লিঙ্কটা দিয়ে দিবেন। যেমন আমি এখানে একটা লিঙ্ক দিলাম, ট্রাভেল বাকেট, আমার ব্লগের লিঙ্কটা দিয়ে দিলাম। তাহলে মানুষজন এই বুক নাওতে ক্লিক করলে বা হচ্ছে গেট টিকেটে ক্লিক করলে সরাসরি আমার পেজে চলে আসবে, আমার ব্লগার পেজটাতে চলে আসবে। হয়ে গেছে। তারপর এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে মূলত পরবর্তীতে মানুষজন ওই একটা বাটন এক্সট্রা দেখতে পারবে। নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখন আমার পেজ মোটামুটি রেডি। এখন হোয়াটসঅ্যাপ দিতে বলবে। আপাতত আমি হোয়াটসঅ্যাপ দিচ্ছি না, স্কিপ করে যাব। এরপর ইনভাইট, আমার ফ্রেন্ড লিস্টে যারা থাকবে তাদেরকে ইনভাইট পাঠাতে পারবো। মানে যে অ্যাকাউন্ট থেকে আপনি পেজটা তৈরি করবেন সেই অ্যাকাউন্টে মানুষকে আপনি ইনভাইট পাঠাতে পারবেন আপনার পেজটা লাইক দেওয়ার জন্য। আর আমার এখানে 1000 প্লাস মনে হয় ফ্রেন্ডস আছে। হ্যাঁ, 1000 বা 1500 মতো আছে। আমি যদি সিলেক্ট অল করি সবাইকে সিলেক্ট হয়ে যাবে এবং ইনভাইটে ক্লিক করলে সবার কাছে ইনভিটেশন চলে যাবে। ওইখান থেকে কেউ যদি ক্লিক করে তাহলে আমার এই পেজের ফলোয়ার হিসেবে সে কাউন্ট হবে। যাক, এটা ইনভাইট দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নাই। নেক্সট বাটনে ক্লিক করব। এটা ইম্পর্টেন্ট, আমরা এটা অবশ্যই অন রাখবো, কারণ সবসময় পেজে লগ ইন করে বসে থাকা পসিবল না। যদি 3-4টা পেজ হয় তাহলে আর আগে পসিবল হয় না। তো সেক্ষেত্রে এটা অন করে রাখলে নোটিফিকেশন আসবে, আপনার অ্যাকাউন্টে নোটিফিকেশন আসবে যদি আপনার পেজে কোনো কিছু হয়। আপনার পেজে কোনো কেউ পোস্টে লাইক দিচ্ছে, নোটিফিকেশন আসবে। আপনার পেজের পোস্টে কেউ কমেন্ট করতেছে, আপনার প্রোফাইলে নোটিফিকেশন আসবে। এভাবে নোটিফিকেশন আসতে থাকবে। যাক, এই ডান বাটনে ক্লিক করে এটা অন রেখে ডান বাটনে ক্লিক করবো। আর এটা লাগবে না, মেইলের বিষয়টা আমি অফ রাখবো, কারণ অনেক অনেক মেইল আসবে। কেউ লাইক দিচ্ছে মেইল আসবে, কেউ মেসেজ দিচ্ছে মেইল আসবে, পোস্টে শেয়ার করলে মেইল আসবে, কমেন্ট করলে মেইল আসবে। মানে এত মেইল হলে আপনার জিমেইল লিস্টে যাবে, ফুল হতে থাকবে। সো এটা দরকার নেই। জাস্ট এটা অপশনটা অন রাখবেন, রেখে এখানে ডান বাটনে ক্লিক করবেন, হয়ে যাবে পেজটা। তো আমার প্রোফাইল থেকে এখন পেজে সুইচ করতেছে। তো দেখেন এই যে প্রোফাইল থেকে পেজে সুইচ করে ফেললো। পেজটা দেখতে এরকম লাগবে। আমি ফার্স্টে খেয়াল করিনি, লোগোর সাথে ছবিটা ভালোভাবে ম্যাচ করে গেছে কালারের সাথে, তো দেখতে জন্য ভালো লাগতেছে। এটা হচ্ছে পেজ। এখন এইখানে আপনি ট্রাভেল রিলেটেড যত পারেন ভিডিও দেন, যত পারেন আপনি পোস্ট করেন, লিংক দেওয়া লাগবে না, এখন জাস্ট পোস্ট করবেন। ওকে, তো কন্টেন্ট কই পাবেন? কন্টেন্ট আপনি টিকটক থেকে নেন, ইউটিউব থেকে নেন, যদিও কপিরাইট আসার একটা পসিবিলিটি আছে, আসলেও কোনো সমস্যা নাই, কারণ আমরা এই পেজ থেকে মনিটাইজেশন আশা করি না। মনিটাইজেশন কি? মনিটাইজেশন হচ্ছে ফেসবুকে যেরকম আমরা মানে ফেসবুক থেকে আর্নিং এর যে বিষয়টা, ইউটিউব থেকে আর্নিং এর যে বিষয়টা, এটা হচ্ছে মনিটাইজেশন। মানে আমি পোস্ট করতেছি, আমার পোস্টে অ্যাড আসবে এবং অ্যাডের কারণে ইউটিউব অথরিটি, ফেসবুক অথরিটি আমাকে টাকা দিবে, এইটা হবে মনিটাইজেশন। তো আমি এটা আশা করতেছি না, কারণ আমার নিজের কোনো বানানো কন্টেন্ট নেই, আমি অন্যের কন্টেন্ট দিয়ে মার্কেটিং করতেছি। মার্কেটিং এর সাথে মনিটাইজেশন এক করলে চলবে না, ঠিক আছে? মার্কেটিং এর সাথে মনিটাইজেশন একসাথে মিক্স করা যাবে না, দুইটা আলাদা। কারণ মার্কেটিং করতে গেলে এখন সবসময় নিজে কন্টেন্ট বানাবেন, যদি পসিবল না হয়, বা যেহেতু লিঙ্ক এগুলো, সো লিঙ্ক শেয়ার করলে রেস্ট্রিকশন আসতে পারে। তো এই যে চিন্তা ভাবনাগুলো আছে, এগুলোর কারণে মার্কেটিংটা এক জায়গায় আর মনিটাইজেশনটা আরেক জায়গায়। মনিটাইজেশন শুধুমাত্র যারা কন্টেন্ট তৈরি করতে চাচ্ছে, মানে নিজে মেক করবে, স্ক্রিপ্ট লিখবে, কন্টেন্ট বানাবে, কন্টেন্ট বানিয়ে সেগুলো নিয়ে কাজ করবে, তাদের জন্য। আমরা তো ওইগুলোতে যাব না, আমরা জাস্ট কি করব, কন্টেন্ট কপি করব, আপলোড করব, যাতে করে আমাদের রিচ বাড়ে এবং পরবর্তীতে আমরা লিঙ্ক শেয়ার করলে যাতে আমাদের মার্কেটিং স্কিলটা বৃদ্ধি পায়। তো আপনার যে ল্যান্ডিং পেজটা আছে, এখানে কয়েকটা জায়গার নাম আছে, যেমন এখানে প্যারিস, ফ্রান্স। হ্যাঁ,
তো আপনি চাইলে এটা নিয়ে খুঁজতে পারেন যে প্যারিস বা ফ্রান্সের লোকেশনগুলো কি কি ভালো লোকেশন। ধরেন প্যারিস লিখে সার্চ করলেন, বা সরি pixels.com এই ওয়েবসাইটে গেলেন, এটা লিংক দেওয়া আছে আপনাদের নোটপ্যাডে। এখানে গিয়ে সিলেক্ট করবেন ভিডিও, এরপর সার্চ করবেন ফ্রান্স। তাহলে ফ্রান্সের এই যে এই ভিডিওসগুলো আছে এগুলো সামনে চলে আসবে। এবং এই ওয়েবসাইট থেকে যদি ভিডিও নেন এগুলো সম্পূর্ণ কপিরাইট ফ্রি, এটা আপনি নিয়ে কাজ করতে পারবেন। তবে এই জায়গাগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। এগুলো নিয়ে নিয়ে আপনি এডিট করতে পারেন, এডিট করে করে দেন আপনি আপনার ভিডিওর সাথে যুক্ত করতে পারেন। এটা একটা গেল। হ্যাঁ, বা আপনি যদি এখানে সার্চ করেন ট্রাভেলিং, ফ্রান্সের জন্য প্রায় 1200 ভিডিও আছে। যদি ট্রাভেলিং যান, ট্রাভেলিং এর ভিডিও আছে 96,000। এই যে ভিডিওসগুলো দেখেন, এই সব ভিডিও কপিরাইট ফ্রি। যত ভিডিও দেখতেছেন, সো এখানে লম্বা, এই যে লম্বা লং ভিডিওসগুলো আছে এগুলো আপনি আপলোড করতে পারেন। লং ভিডিওগুলো আপনার জন্য কি কপিরাইট মানে রিলস আকারে দিতে সুবিধা হবে লং ভিডিওগুলো, তো এইগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এটা একটা বিষয় গেল। আর একটা হচ্ছে কি টিকটক, আমাদের জন্য অনেক হেল্পফুল একটা এই টিকটক। তো যদিও টিকটক অ্যাকাউন্ট নাই, তারপরও টিকটকে ঢুকে দেখাচ্ছি tiktok.com। ঢুকে এইখান থেকে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন। তো tiktok.com ঢুকলে প্রথমে আপনাকে বাংলাদেশি কোনো ভিডিও বা কন্টেন্ট দেখাবে। তো আমি এখানে এটা পোস্ট করলাম, এরপর এখানে সার্চ করব, ধরেন ট্রাভেল লিখে সার্চ করব, ট্রাভেল ভিডিওস সার্চ করলাম। সার্চ করলে এখানে অনেক অনেক ভিডিওস আসবে, এগুলো আমরা ডাউনলোড করে করে আপলোড করতে পারবো। তো যা কন্টেন্টগুলো আসুক, তার মধ্যে পেজের আরেকটু সেটআপ বাকি আছে, এটা শেষ করে দেই। পেজ সেটআপ কি বাকি আছে, যেমন পেজটা তৈরি হয়ে গেছে, কিন্তু যখন আমি পেজের প্রোফাইলে আসছি, এখানে দেখেন facebook.com profile.php.id/ দেন এখানে একটা কোড আছে। ঠিক আছে, এই যে কোডটা আছে, এই কোডটা কিন্তু এত বড় একটা কোড মনে রাখা পসিবল না, বা এটা দিয়ে মানুষজন সার্চ করবে না। মানুষকে সার্চ করাতে হলে ছোট্ট একটা নাম দিতে হবে, যেটা হচ্ছে ইউজার নেম। এটা কি ইউজার নেম। ইউজার নেম কিভাবে সেট করব? একদম ইজি ইউজার নেম সেট করা। ফার্স্ট অফ অল আপনি সেটিং বাটনটা খুঁজে বের করবেন। এখান থেকে সেটিং বাটন আছে, এই সেটিং এন্ড প্রাইভেসি যেতে পারেন, অথবা পিসির ক্ষেত্রে এখানে সেটিং বাটন থাকবে, এখানে আসতে পারেন। তো ফেসবুকের সেটিং বাটনে যাবেন, তারপরে সেটিং এ ক্লিক করবেন, এরপর একটা অপশন পাবেন পেজ সেটআপ। মোবাইলে ইউজার নেম অ্যাড করতে পারবেন কিনা এটা একটু কনফিউজড আছি, মানে একেবারে শিওর না। পেজ সেটআপ অপশন পর্যন্ত পাবেন, কিন্তু ইউজার নেম সেট করার পসিবিলিটি কম। সেটিং এ ক্লিক করার পর যখন আবারও সেটিং অপশনে ক্লিক করছেন, এরপর একটু নিচে গেলে দেখবেন যে পেজ সেটআপ একটা অপশন আছে। পেজ সেটআপে যাবেন, পেজ সেটআপে গিয়ে এখানে নেম অপশন আছে, নেমে ক্লিক করবেন। তারপর এখানে নেম ইউজার নেম দুইটা থাকবে, তো ইউজার নেমটা এডিট বাটনে ক্লিক করব। আমার এটা কি ছিল, ট্রাভেল বাকেট, তো আমি এটা লিখব ট্রাভেল, TRAVELBUCKET, ট্রাভেল বাকেট। এটা কেউ না কেউ ব্যবহার করছে, তো ট্রাভেলের জায়গায় বাকেটের আগে একটা ডট দিয়ে দিই, এটাও কেউ না কেউ ব্যবহার করে ফেলছে। হয় এটা, এগুলো ব্যবহার করে ফেলছে। ওকে, এটা ইউনিক আছে, জাস্ট এখানে দেখেন ট্রাভেল ডবল ই দিছি, এই জন্য। যদি আমি ডবল ই না দিই তাহলে আমাকে সংখ্যা ইউজ করতে হবে। ঠিক আছে, সংখ্যা ইউজ করলে এটা এই হয়ে যাবে, অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আমি এই সংখ্যা ইউজ করতে চাচ্ছি না, জাস্ট আমি একটু এই ডবলটি লিখে দিলাম, তো এখানে অ্যাভেলেবেল আসছে। তো এখানে সেভ করব, সেভ করলে যে আইডি, যেমন যে
আমার এই আইডি থেকে আমি করছি। সো এই আইডির পাসওয়ার্ড চাইবে, যে আইডি থেকে সেট আপ করবো সেই আইডির পাসওয়ার্ড চাইবে। তো এখানে সেভ চেঞ্জে ক্লিক করব। সেভ চেঞ্জে ক্লিক করলে পাসওয়ার্ডটা চাচ্ছে, যে আইডির পাসওয়ার্ড। তো এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব, সাবমিট। পাসওয়ার্ড ঠিক থাকলেই ইউজার নেম সেট হয়ে যাবে। এরপর এখানে প্রোফাইলে যাব, প্রোফাইলে গেলে দেখতে পারবেন, এই দেখেন facebook.com/travelbucket। আপনি যেই কোনো জায়গায় যান, যেই কোনো জায়গায় গিয়ে এইটা লিখে এইভাবে লিখে সার্চ করেন facebook.com/travelbucket। আইডি থাকুক আর না থাকুক আপনার এটা পেজটা শো করবে। যেমন এই যে এখানে আইডি আছে facebook.com/ এই যে এইখানে গিয়ে সার্চ করে ট্রাভেল, TRAVELBUCKE ট্রাভেল বাকেট। এটার কারণে ওই পেজটা চলে আসছে। গেট টিকেটস, যে টিকেটে দিলাম, টিকেটে ক্লিক করলে সরাসরি আমাদের ব্লগার পেজটা আসবে। ওকে, এটাই হচ্ছে মূলত অ্যাকশন বাটন। আর এখানে লাইক বাটন আছে, লাইকে ক্লিক করলাম, আমার এখানে একটা ফলোয়ার হয়ে যাবে। যদি রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবো একটা ফলোয়ার্স, মানে আমি আমার অ্যাকাউন্ট বা আমি আমার ইসে একটা ফলো হয়ে গেলাম। এখন এই যে আমি অন্য আইডি থেকে ঢুকলাম বা আপনার নিজের আইডি থেকে আপনি ঢুকেন, ঢোকার পর যদি আপনি চান যে আপনার পেজে আপনি মানুষকে ইনভাইট করবেন, কিভাবে? প্রথমে এটা সার্চ করবেন, আপনার আইডি কিন্তু এটা লগ ইন করা, মানে অন্য একটা আইডি লগ ইন করা। তখন আপনি যখন পেজটা সার্চ করবেন তখন এই যে ডট বাটন পাবেন, ডট বাটনে ক্লিক করে ইনভাইট ফ্রেন্ডস অপশন পাবেন। মোবাইল থেকেও সেম ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ফ্রেন্ড কতজন আছে তাদেরকে সিলেক্ট করে সেন্ড ইনভাইটেশন, তাদের কাছে ইনভাইট চলে গেছে। তো তখন এই পেজে যারা যেই অ্যাপসেট করুক না কেন এই পেজে ফলোয়ার বাড়তে থাকবে। তো এটা যদি ঠিকভাবে কাজ করি তাহলে দেখবেন যে এইটার ফলোয়ার যেহেতু দুইটা আইডি থেকে ই করছে, ওইখান থেকে 1500, এখান থেকে 250, প্রায় 1700 ইনভাইট পাঠাইছি। হ্যাঁ, তো তারা যদি একটু চেক করে বা কন্টেন্ট দেখে অ্যাপসেট করলেই দেখবেন যে ফলোয়ার হুড় হুড় করে বাড়তেছে। তো এইটা জাস্ট পেজ সেটআপের একটা বিষয় বললাম আর কি। এখন আমরা পোস্টের ব্যাপারটা আসি। পেজ সেটআপ করার পর এখানে দেখেন নোটিফিকেশন আসছে যে আমার আইডি থেকে ফলো দেওয়া হয়েছে। তো দেখেন লাইক ইউর পেজ, নোটিফিকেশন চলে আসছে একটা ফলোয়ার। তো এখন পোস্টের ব্যাপারে আসে। পোস্ট কি? আপনি চ্যাটজিপিটির কাছে প্রশ্ন করে করে পোস্ট করবেন। রাইট এ ফেসবুক পোস্ট অ্যাবাউট ট্রাভেলিং, ঠিক আছে, বা সোলো ট্রাভেল, অ্যাবাউট ক্যাম্পেইন, এগুলো লিখে পোস্ট করবেন, জিজ্ঞেস করবেন। আর যেই ইটেই পান না কেন, যে সাবজেক্টটা নিয়ে আপনি সার্চ করবেন ওই সাবজেক্টটা নিয়ে একটা ক্যানভা ডিজাইন আপনি করবেন, করে আপলোড করবেন। তাহলে বেস্ট ওয়ে হচ্ছে, বেস্ট উপায়টা মানে থিংটা হচ্ছে যে আপনার ছবিটা ইউনিক হবে। আর চ্যাটজিপিটির কাছ থেকে আপনি ইউনিক কিছু ক্যাপশন নিতে পারবেন। যেমন আমি যদি চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করি, আমার এখানে চ্যাটজিপিটি আছে, লগ ইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি ওকে জিজ্ঞেস করি যে এটা সম্পর্কে একটু জানাও আমাকে। তো আমি এখানে লিখি রাইট আ ফেসবুক সোলো ট্রাভেলিং নিয়েও আমাকে সুন্দর মেসেজ মানে পোস্ট লিখে দিচ্ছে। তো এখানেও একটা লিখতেছে, আমি এখানেও আরেকটা ট্যাব ওপেন করলাম, ওকে আরেকটা জিনিস বলি, ওইটা লিখতে থাকুক।
এখানে আমি বলছি ক্যাপশন লিখতে আর এখানে বলছি পোস্ট লিখতে। যেহেতু পোস্ট বলছি ও অনেক ডিটেইলসে আমাকে লিখে দিছে হ্যাশট্যাগ সোলো ট্রাভেল, হ্যাশট্যাগ ট্রাভেল ডার্স, তারপর হচ্ছে ওয়ান্ডারলাস্ট, এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড, সেলফ ডিসকভারি, এটা সোলো ট্রাভেল নিয়ে আসছে। আর এখানে আসছে কি যে solo travel is not just about exploring new place, it's about finding pieces of yourself along the way। সুন্দর একটা ক্যাপশন আছে। তো আমি ধরেন যে এই ক্যাপশনটাই নিলাম পোস্ট করার জন্য। এখন তো আমার ছবি লাগবে, ছবি যদি আমরা দিতে পারি এডিট করে ভালো। আপাতত আমি কি করব, ইসে থেকে নিব, গুগল থেকে সার্চ করে নিব সোলো ট্রাভেল। দেখেন সোলো ট্রাভেলের একটাই সানসেট টাইপের। ওকে, দেখি এটা ডাউনলোড হয় কিনা। গোলা লাগতেছে। এখন পোস্ট করব। পোস্ট করার জন্য যে ফটোজ আছে, ফটোজে গিয়ে ছবি সিলেক্ট করব, দেন ক্যাপশনটা দিয়ে দিব, হয়ে গেছে। এখন যদি আপনি দিতে চান যে লোকেশনটা কই, তাহলে নিজের মতো করে একটা লোকেশন দিয়ে দেন। সি বিচ। তো এটা ধরেন যে আপনি কোন একটা লোকেশন বা কোন একটা দেন, যদি ছবি কোয়ালিটি বেশি একটা ভালো হয় নাই, তো এখানে লোকেশন দিতে চাইলে লোকেশন চেক ইনে যাবেন, দেন কোন একটা সি বিচের লোকেশন দিয়ে দেন। কোনটা দেখা যায় ইউএসএ তে কোন সি বিচ আছে, সি বিচ লিস্ট। এখানে দেখেন অনেকগুলো লিস্ট আছে। MAINE মাইন। ওকে, আমি এটা লোকেশন দিই MAINE ব্রুকলিন, প্যারিস, মেইন রেজিস্টার্স। ওকে, এটা হয় নাই। দেন আরেকটা দিচ্ছি, ওয়েট, রোড RHOD, রোডস আইসল্যান্ড, এটা দিয়ে দিচ্ছি। তো লোকেশন দিয়ে দিলাম, দিয়ে হ্যাশট্যাগ দিলাম। তারপর যদি হ্যাশট্যাগ আরো কিছু দিতে চান, যেমন ট্রাভেল, এগুলো দিতে চান, হ্যাশট্যাগ ট্রাভেলিং, ট্রাভেল ফটোগ্রাফি, তারপর হ্যাশট্যাগ ট্রাভেল,
ট্রাভেল নিয়ে 247 মিলিয়ন পোস্ট আছে। ট্রাভেলিং নিয়ে 29 মিলিয়ন আছে। কিছু হ্যাশট্যাগ দিয়ে জাস্ট পোস্ট করে দিলাম। ওকে, নট নাও, পোস্ট করে দিলাম, এটা পোস্ট হয়ে যাবে। তো এই যে পোস্ট হয়ে গেছে, যদিও ছবি কোয়ালিটি ভালো না, ডিজাইন করে নিলে বা pixels.com বা এরকম জায়গা থেকে যদি নেন তাহলে বেটার ছবি পাওয়ার পসিবিলিটি আছে। pixels.com থেকে নিলে সুন্দর সুন্দর ছবি পাবেন। যেমন এখানে হয়তোবা ট্রাভেলিং বা ট্রাভেল লিখে সার্চ করে তারপর এখানে ছবি আছে, ছবি উপরে গেলে ছবি অপশন পাবেন। হ্যাঁ, ছবি এইখানে অনেক অনেক ছবি পাবেন ট্রাভেলার। তো এগুলো একটা দুইটা হচ্ছে পোস্ট নেন, হিউজ কোয়ালিটি ভালো পাবেন এখান থেকে যদি নেন। নিয়ে তারপর ক্যানভা থেকে একটু এডিট করে কিছু লিখতে চাইলে ওটার উপর ছবির উপর লিখে পোস্ট করে দেন। আপাতত এইভাবে দিনে কোনো ধরনের লিঙ্ক ছাড়া পোস্ট করবেন। আপনি যদি লিঙ্ক দিতে চান তাহলে যে কাজটা করবেন লিঙ্ক দেওয়ার ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রথমত আপনি আপনার ল্যান্ডিং পেজের লিঙ্কটা কপি করবেন। যেমন এই যে লিঙ্কটা কপি করলাম, কপি করার পর আপনি ওইটাতে, যেহেতু এখানে সোলো ট্রাভেল নিয়ে পোস্ট করছি, সো আপনি এখানে একটা পোস্ট করবেন যে মানে ল্যান্ডিং পেজ ব্লগারের ভিতরে একটা পোস্ট করবেন সোলো ট্রাভেল গাইড। তো এখানে গাইড লিখে পোস্ট করলেন, কমেন্ট করে দিলাম সোলো ট্রাভেল গাইড। বানানগুলো চেষ্টা করবেন ঠিক করতে, যাতে ভুল মানে মানুষজন বুঝতে পারে সঠিক হয়েছে, সব কিছু সুন্দরভাবে বুঝতে পারে। তো এখানে পোস্ট করে দিচ্ছি। এখন লিঙ্ক দিব। লিঙ্ক দেওয়ার জন্য দেখবেন যে কমেন্টের পাশে একটা ডট চিহ্ন আছে, ডটে ক্লিক করব, এডিট বাটনে ক্লিক করব, দেন এইখানে লিঙ্কটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর সেন্ড। এরপর একটু ওয়েট করব, ট্রাভেল ব্লগের লিঙ্কটা পোস্ট হয়ে যাবে। পোস্ট হয়ে গেছে। তো এইখানে এই যে ছবিটার কারণে মানুষজন ঢুকবে। মানুষজন কি এই ছবিটার কারণে ঢুকবে, ঢুকে দেখবে যে এখানে কি আছে। ক্লিক করলে সরাসরি আপনার ব্লগারে চলে আসবে। তো আপনি গাইড নিয়ে পোস্ট করলে অবশ্যই গাইডের পোস্টের লিঙ্ক দিয়ে দিবেন। পোস্টের লিঙ্ক দেওয়ার সিস্টেমটা হচ্ছে এখানে। ধরেন আপনি এখানে এটা ট্যুরিজম, টপ ট্যুরিজম প্লেস নিয়ে করছেন, আর এটা করবেন সোলো ট্রাভেল গাইড। করার পরে যে এখানে শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে ক্লিক করলেই লিঙ্ক কপি করার একটা অপশন আপনার সামনে চলে আসবে। কপি করবেন, তাহলে ওই পোস্টের লিঙ্ক কপি হবে। ধরেন আমি যদি এখন জাস্ট এই লিঙ্কটা দিই তাহলে সবগুলো পোস্টের লিঙ্ক যাবে, আর আমি যদি শেয়ার করে দিই তাহলে নির্দিষ্ট একটা পোস্টের লিঙ্ক তাদের কাছে যাবে। বুঝতে পারছেন? তো এইভাবে আমরা আরো কয়েকটা পোস্ট করে সাজায় তারপর ই করবো। আর যারা নিউজ নিয়ে করবেন তাদের প্রতিদিনই পোস্ট করতে হবে। যখন যে নিউজ নিয়ে কথা বলবেন ওই নিউজ নিয়ে আপনাকে পোস্ট করে যেতে হবে। কন্টিনিউয়াস পোস্ট করবেন। পোস্ট করে গেলে মানুষজন আপনার ওই কমেন্টে যেভাবে দেখাইলাম যে তার সিলেক্ট যেটা দেখাইলাম, এরকম অনেক অনেক পেজ আছে বিস্তারিত কমেন্টে দিয়ে দিয়ে অনেক পোস্ট করতেছে এবং অনেক ভিউ আসতেছে, রিচ আসতেছে। সো আপনাদেরও ঠিক একইভাবে পোস্ট করে যেতে হবে। এটা একদম অর্গানিকভাবে আপনার ব্লগার মার্কেটিং করবেন। আমি এখনো ল্যান্ডিং পেজ site.google.com মার্কেটিংটা দেখা নাই। আমাদের আরও কয়েক ক্যাটাগরির মার্কেটিং আছে, ওগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা বলবো। ফেসবুক নিয়ে আজকে মেইন টপিকটা ছিল ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ। তো এটার পরে আমরা পোস্ট মার্কেটিংটা দেখলাম যে অর্গানিকভাবে আমরা কিভাবে পোস্ট করব। সো পার ডে 5 থেকে 10টা পোস্ট ভিডিও যেভাবে পারেন আপলোড করবেন। ভিডিওটা নর্মালি আপলোড করতে পারবেন, সেম প্রসেস। এখানে যাবেন, এই যে রিল আছে, রিলে ক্লিক করে ভিডিও আপলোড করে দিবেন। হ্যাঁ, যদি মিউজিক সহ দিতে চান তাহলে মোবাইল অ্যাপ দিয়ে করতে হবে, আর পিসি থেকে করলে মেটা বিজনেস সুইট থেকে করতে হবে, ওটা আলাদাভাবে আমি ইনশাআল্লাহ দেখাবো। ঠিক আছে, মেটা বিজনেস সুইট থেকে কিভাবে ভিডিওস আপলোড করবেন, এটা রিলস করবেন, এটা দেখাবো আমি আলাদা করে। আর এমনিতে যদি করতে চান মোবাইল থেকে করবেন। আর একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে যে প্রোফাইলে ক্লিক করার পর দেখেন আমার এটা মেইন প্রোফাইল অ্যাকাউন্টটা। ক্লিক করলাম, আমি অ্যাকাউন্টে সুইচ করতেছি। এখন অ্যাকাউন্টে আছি। আমি অ্যাকাউন্ট থেকে যদি পেজে যেতে চাই তাহলে ক্লিক করব, এখানে পেজ আছে। আমার যতগুলো পেজ আছে যেটা ইচ্ছা আমি ওইটাতে সুইচ করতে পারবো। এই পেজগুলো আমার অলরেডি আছে, এতগুলো পেজ আমার এখানে তৈরি করা।
তো আমি যেটাতে চাই সেটাতে সুইচ করতে পারবো। এটাতে চাইলে এটা, ক্রিপ্টোতে চাইলে ক্রিপ্টো, ডেজল বাইট, নিউজ, যেই কোনোটাতে যেতে চাই এটাতে আমি ক্লিক করলেই সুইচ হয়ে যাবে। অ্যাকাউন্ট থেকে পেজে সুইচ করলাম। আবার এখানে যদি চাই অ্যাকাউন্টে সুইচ করবো, অ্যাকাউন্ট সিলেক্ট করলে সুইচ হবে। 1 সেকেন্ড লাগবে একটা পেজ থেকে একটা অ্যাকাউন্টে সুইচ করতে। জাস্ট ক্লিক করলেই সুইচ হওয়া শুরু হবে। বুঝতে পারছেন? তো একদম ইজি সুইচ করা। সো এটা করতে পারবেন আশা করি। পেজ থেকে অ্যাকাউন্টে সুইচ করে পেজে পোস্ট করবেন, অ্যাকাউন্টে না। তো যারা নতুন অ্যাকাউন্ট তারা পেজ তৈরি করার চেষ্টা করেন। যারা পুরনো অ্যাকাউন্ট মানে নিজেদের পার্সোনাল অ্যাকাউন্ট, আপাতত নতুন অ্যাকাউন্ট খোলা ট্রাই করেন। না হলে একেবারে যদি কোনো হোপ না হয় তাহলে নিজেদের নামে একটা মানে নিজেদের অ্যাকাউন্ট থেকে একটা পেজ তৈরি করিয়েন। অ্যাকাউন্টে আপনাদের কোনো মার্কেটিং করতে হবে না, আপনারা শুধুমাত্র পেজ মার্কেটিং করবেন। আর যাদের অ্যাকাউন্ট আছে তারা অ্যাকাউন্ট থেকেও পোস্ট করতে পারবেন, পেজ থেকেও পোস্ট করতে পারবেন। ওকে, মানে সেকেন্ড অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্ট যেটা আছে ওটা যদি কারো হয়ে থাকে। তো এই পর্যন্ত ট্রাই করেন। আমরা ইনশাআল্লাহ ফেসবুকের আরো কিছু বিষয় নেক্সট ক্লাসে দেখব।